চরমনাই হুজুর চরমনাই কি জান্নাতে যাবে? হুজুরের পা চরমনায় পীর সাহেব ওরফে পাখা, তিনি কি জান্নাতে যাবেন? ভাই আমার হাতে তো জান্নাত জাহান্নাম নাই রে ভাই। আর আল্লাহ নবী পরিষ্কার সুন্নাহ ইবনে মাজার হাদিসে বলেছেন, কোন ব্যক্তিকে তুমি জান্নাতে তো জাহান্নামী বলো না। একজন সাহাবী শহীদ হয়ে গেছে, ইবনে মাজার হাদিস, শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা বলা করছে আলহামদুলিল্লাহ সাহাবী জান্নাতি জান্নাতি, সবাই। আল্লাহ নবী খবরদার ওকে জান্নাতিকে বলবেন। আমি দেখলাম ওই ব্যক্তি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। সাহাবীরা বলছেন এত পরেশগার, যুদ্ধ করলো, আমাদের সাথে জিহাদে শরীক হয়েছে, আর তুই জাহান্নাম নাকি? আল্লাহ যাও তার বাড়িতে দেখো। বাড়িতে গিয়ে দেখছে যে গনিমতের মালের একটা চাদর তার বাড়িতে পড়ে আছে, মানে চুরি করেছিল বা না বলে নিয়েছে। বুঝতে পারছেন? তাই জীবিত অবস্থায় কোনো মানুষকে জান্নাতি বা জাহান্নামী বলা এটা জায়েজ নয়। মৃত্যুর আগে যদি সে হেদায়েত পেয়ে যায়, কথা বুঝতে পারছেন? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। ৫,০০০ টাকা দান করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ৫,০০০ টাকা তিনি বাবার জন্য দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বরকতে তার পিতার জাহান্নামের আযাব এবং বারযাকি ফিতনা থেকে তিনি হেফাজত করেছেন বলে বলি আমিন। যে একটা ঘোষণা শুনি, আমাদের প্রিয় ব্রাদার রাহুল হোসেন হাফিজাল্লাহর আর কি বই বিক্রি হচ্ছে, যে এই পাশে পাবে ৭২০ টাকার বইয়ের সেট ৪০০ টাকায়। যাদের রয়েছে তারা সংগ্রহ করতে পারে। প্রশ্ন, বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা নিয়ে এসেছে? বাংলাদেশে আউলিয়া নাকি সাহাবীগণ? বাংলাদেশের সর্বপ্রথম ইসলাম কারা নিয়ে এসেছে? ওলি আউলিয়া না সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা? ইতিহাস এক কথা বলে, হুজুরের এক কথা বলে। মুস্তাদরাক আল হাকিম সাহিহাইনের মধ্যে হাসান সনদে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ নবীর সাহাবীরা আপনাদের এই যে মায়ানমার আছে না, বার্মাতে আদা পাঠিয়েছিলেন এবং নবী আলাইহিস সালামের কাছে বার্মা থেকে কি পাঠানো হয়েছিল? আদা পাঠানো হয়েছিল। অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায় যে সাহাবীদের আমলে কি এসেছে? কথা বলেন, ইসলাম অলরেডি চলে এসেছে। আপনারা এখন বলছেন বাংলাদেশ, 1950-এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না। এটা কি ছিল তখন? ভারতবর্ষে ইসলাম প্রথমে কে নিয়ে এসেছে? ওলিয়া উলিয়া? উত্তর না, মুহাম্মদ বিন কাসেম। তিনি ভারতবর্ষের সিন্ধু আক্রমণ করেছিলেন না ভাইজান? ইতিহাস পড়েছেন কি পড়েনি? 96 হিজরিতে। কত হিজরি? 96 হিজরিতে। স্বয়ং চেরুজান বলে একটা জায়গা আছে কেরালাতে, আল্লাহ নবী যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল, চন্দ্র দ্বিখণ্ডিত করার ইতিহাস জানেন না ভাইজান? সূরা বানী ইসরাঈল, সূরা নাজমের মধ্যে আছে আশাকুল কামার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। আর এই চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনাটা আমাদের ভারতের ইন্ডিয়ার কেরালা রাজ্যের একজন পুরোহিত রাত্রিতে চন্দ্র উপাসনা করতো। কি করতো? কথা বলেন, চন্দ্র উপাসনা করতো। তো যখন চন্দ্র উপাসনা করছে, হঠাৎ করে সে দেখেছিল যে চাঁদকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। অবাক, যে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেল মানে? ওই সাক্ষী ওই যখন শুনলো যে না, আস্তে আস্তে যখন ঘটনা যখন জানতে চাই চন্দ্র তুমি এরকম দেখেছি, কি ব্যাপার, সঙ্গে সঙ্গে খবর বুঝতে পারলেন যে আরবে একজন নবী এসেছে, যে তার অনুসারীদেরকে, যারা বিশ্বাস করে তাকে নবী, তাদেরকে মুজিজা দেখিয়েছেন, অলৌকিক চমৎকার কিছু দেখিয়েছেন। তো খোঁজ পেয়ে সে কেরালা থেকে আরবে পাড়ি দেয়। আর কেরালা থেকে আরবের দূরত্ব বেশি না। সেই সময় কি জলপথে চলাচল করতো, গিয়ে নবীর কাছে সে কালেমা পড়েছে। ইতিহাসের রেকর্ড আছে, ইন্ডিয়ান হিস্ট্রিতে রেকর্ড আছে কথা। এবং সেই সময়তে তিনি এসে ভারতের কেরালাতে একটা মসজিদ নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ, ভারতের কেরালাতে 26 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কবর এখন মজুদ আছে। তার মানে ইসলাম কারা নিয়েছিল? কে নিয়ে এসছে? সাহাবীরা। আমাদের ভারতের সুফিরা বলে যে ভারতে প্রথম নাকি ইসলাম নিয়ে এসেছে কে জানেন? আপনাদের মানুষের কথা কি বলে? শাহজাহান, শাহবারান তারা বলছে, তাই বলছে না ভাইজান? আমাদের ইন্ডিয়াতে বলে খাজা মুঈনুদ্দিন চিশতির কথা, কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির বহুত আগে সাহাবীরা, মোহাম্মদ বিন কাসেম, মুঘল সাম্রাজ্য, যত ইতিহাস পড়েছেন সবাই তো মুসলিম শাসক ছিল না ভাইজান? তো আপনাদের চোখে ধুলো দিয়েছে হুজুরে ব্যবসাকে ঠিকঠাক রাখার জন্য, কারণ এটা বলেই টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। হাতাচ্ছে না ভাইজান? আর অনেক দলিল দেওয়া যাবে। শুকরান, জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন,
তারেক মনোয়ার বলেছেন আকীদা বলতে কিছু নাই, এই ব্যাপারে আপনার মতামত কি? কোন একজন আলোচক বলেছেন যে আকীদা বলে কোনো কিছু নেই, যেহেতু আকীদা শব্দ কোরআনে নেই, হাদিসে নেই সরাসরি, এই জন্য বলা হয়, অনেক অভিযোগ করে থাকে যে আকীদা বলে কিছু নেই। আসলে কথা সঠিক নয়, এই কথা সঠিক নয়। কোরআন হাদিসে অনেক কিছুই নেই। এখন আহলে কোরআনটা বলছে হাদিস মানা যাবে না, কেন? কোরআনে নেই, হাদিস মানতে হবে। এই যুক্তিতে তাহলে আহলে কোরআনটা ঠিক হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? অনেকে বলছে কোরআনের মধ্যে কালেমা নাই, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এখন এই যুক্তি কি ঠিক হবে? কথা বলেন, হবে? মূলত হচ্ছে আকীদা, এটা হচ্ছে ঈমানের আরো গভীর তাত্ত্বিক শব্দ। আর আকাইদ শব্দগুলো এগুলো কারা ব্যবহার করেছে? কারা কে ব্যবহার করেছে? মুহাদ্দিসগণ, ফুকাহাগণ। এর রুট ওয়ার্ড কোরআনেও আছে, একাধিক হাদিসে পাওয়া যায়। উকদাতুন নিকাহ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, সূরা বাকারা 238 নম্বর আয়াত। তো এখানে এই যে উকদাতুন নিকাহ আকীদার রুট ওয়ার্ড আছে কি নাই? আছে, শব্দ মজুদ আছে, শব্দ নেই এ কথাটা সঠিক নয়, এটা ভুল। আর আকীদা একটা বিশ্বাসের ব্যাপার, তাই আকীদা নেই অতএব এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, সঠিক কথা নয়। এরকম তাহলে হাজার শব্দ কোরআন হাদিসে নাই, আপনাকে দেখাতে চাইলে দেখানো যাবে। এখন কালেমাকে আপনি খুঁজে পাবেন না, আজান কোরআনের মধ্যে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন? কথা বলেন। 4 রাকাত আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, এটা কোরআন আপনি কোরআনের সরাসরি খুঁজে পাবেন না, হাদিসে পাবেন। তাই এই কথাগুলো এটা অনর্থ। শুকরান। পারুলা ফিন্যান্সি গ্রুপ, আচ্ছা আচ্ছা, পারিলা ফ্রিল্যান্সিং গ্রুপ নগদ 20,000 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত হালাল উপার্জন আছে তুমি সব কবুল করে নাও, সকলে পড়ি আমিন। তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর্থিক সংকটের কারণে 7 দিনে আকিকা দিতে অসমর্থ হলে পরবর্তীতে করণীয় কি? 7 দিনকার দিনে আকিকা দিতে পারেনি, সমস্যা ছিল আর্থিক সমস্যা। তাহলে কি আকিকা এখন মাফ হয়ে যাবে না আকিকা দিতে হবে? অনেকের ধারণা বা অনেকের ফতোয়া বা কথা এরকম যে 7 দিনকার দিনে আকিকা দেওয়া না হয় তাহলে আকিকা দেওয়া লাগবে না, বাতিল হয়ে যাবে। আসলে এই ফতোয়াটা একদম দুর্বল। সালাফ থেকে কিছু প্রমাণ পাওয়া যায়, কিন্তু দুর্বল ফতোয়া। জমহুর মুহাদ্দিস ফুকাহা ফকিগণ তাদের ফতোয়া হচ্ছে এইটা, কেউ যদি আর্থিক সংকটের কারণে 7ম দিনে আকিকা দিতে না পারে তাহলে সে পুনরায় যখনই সামর্থ্য হবে তখনই আকিকা আদায় করে নেবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1520 এবং 21, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি 7 দিনকার দিন আকিকা দিতে বলেছেন। স্বয়ং আল্লাহর নবী হাসান আর হোসেনের একটা করে আকিকা দিয়েছেন। এখান থেকে বোঝা গেল ছেলেদের জন্য 2টা আকিকা, মেয়েদের জন্য 1টা আকিকা। যদি বাবার সামর্থ্য না থাকে তাহলে দাদা, নানা, অন্য কেউ তার নাতনি বা তার সন্তানের আকিকা আদায় করে নিতে পারে। আল্লাহর নবী হাসান আর হোসেনের আকিকা দিয়েছে। সম্পর্কে কে ছিল? কে ছিল? না না, 7 দিনে পারলেন না। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ এবং সালাফ থেকে অনেকেই, আতা বিন আবি রাবা, আবি ইসহাক আস-সাবিঈ, ইসহাক বিন রাহুইয়া, তাদের মত হচ্ছে এইটা, একজন ব্যক্তি যদি তার শরীয়ত অজ্ঞ থাকে, শরীয়ত জানা ছিল না, অনেক মানুষ আছে যাদের শরীয়ত জানাই নেই যে 7 দিনকার দিন আকিকা দিতে হবে, 7 দিন পার হয়ে গেছে তবে শুনছে 7 দিনকার দিনেই আকিকা দিতে হয়। এখন শরীয়ত সঙ্গে কি ছিল? কথা বলেন, অজ্ঞ ছিল। এবার থেকে আকিকা মাফ হবে? মাফ হবে না, আকিকা দিতে হবে। যখন জেনেছেন তখনই দিতে হবে। তাবরানি আল মুজাওয়াল তাবিরের মধ্যে হাসান সনদে পাওয়া যায় আল্লাহ নবী আলাইহিস সালাম নিজের আকিকা নিজে দিয়েছেন। অনেকে হাদিসটাকে দুর্বল বলার চেষ্টা করেছেন, তবে আমাদের উস্তাদ পাকিস্তানের শেখ নাসিরউদ্দিন আলবানী বলে পরিচিত হাফেজ জুবার আলী যাহির রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি বলেছেন হাদিসের মান হাসান দরজার। ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ শেখ আলবানী তার সিলসিলা হাদিসের সহিহের মধ্যে ইরশাদুল হক আল আসারি হাফিজাহুল্লাহকে আল শাইখ আল মুহাক্কিক শব্দ ব্যবহার করেছে। কে বলেন তো ভাইজান? আপনারা অনেকে ইরশাদুল হক আল আসারিকে চিনেন না, তার জন্য বললাম যে আলবানী রহমাতুল্লাহ তাকে উস্তাদ বলেছেন আর শাইখ বলেছেন। বুঝতে পারছেন কি? উনি বলছেন না এই হাদিসের মান হাসান পর্যায়ে। তো এই হাদিস থেকে প্রমাণ হয় যে অজ্ঞতার কারণে 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে পারবে, আর্থিক সংকটের কারণে
যদি পার হয়ে যায় তাহলে আকিকা দিতে পারবে। অনীহার কারণে 7 দিনকে অতিক্রম করলে সুন্নাতের খিলাফ হবে। একটা কথা মনে রাখেন, 7 দিনকার দিনে আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু 7 দিনে দিতে পারেনি মানে তার আকিকা মাপ এমনটা নয়। আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা এটা কি সুন্নাত। কোরআনের আয়াত দিয়ে অনেকে ওয়াজিব বলার চেষ্টা করে, এখন আপনার আওয়াল ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজ মাপ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন যে প্রত্যেক সন্তানের জন্য আকিকা নির্ধারণ করা হয়েছে, যতক্ষণ আকিকা না দিচ্ছে ওই সন্তানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানেকশন থেকে যায়। তো এই কানেকশন কাটতে হবে না, এর ঋণ কাটতে হবে না। কথা বলেন, সময় পার হয়েছে, কি হয়েছে, কাজা আদায় করতে হবে। তো 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত। 3টে কারণে 7 দিনকার ক্রস করতে পারবেন। 1 আর্থিক সংকট, 2 শরীর সম্পর্কে অজ্ঞতা, 3 ইসলামের নতুন প্রবেশ। এই 3টে কারণ অনেকে বলেছে। আর আকিকার বিস্তারিত মাসালার জন্য আমার আলোচনা আছে, কুরবানি মাসাইল ও আকিকা 100 মাসালা, এটা লিখে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। শুকরান। একজন ছেলে আর একজন মেয়ে যদি কাজীর কি লিখেছে, ওর বাবা বুঝতে পেরেছি, ভয়ঙ্কর। একজন ছেলে আর একজন মেয়ে যদি কাজী কাছে না গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে, না না মৌলবীর কাছে যায়নি তো, মৌলবীর কাছে যায়নি রে বাবা, মৌলবীর কাছে যায়নি। অনেকবার আল্লাহর ওলি, মানে ও প্রশ্ন করতে সে বলছে একজন ছেলে আর একজন মেয়ে মৌলার কাছে যায়নি, ও আল্লাহকে নবীকে মানে আল্লাহকে সাক্ষী রেখে কালেমা পড়ে যদি এখন বিয়ে করে তাহলে জায়েজ হবে কি হবে না? কত বড় আল্লাহর ওলি, মানে মৌলবীর কাছে যাবে না। এখন মেয়েটাকে বের করে নিয়ে চলে আসবে, এসে আল্লাহকে সাক্ষী রাখবে। কত বড় আল্লাহর ওলি, বলছে আল্লাহ তুমি সাক্ষী একজন আর তোর নবী সাক্ষী আর একজন, আর আমার কাঁধে 2জন ফেরেশতা আছে, এই 2জনকে সাক্ষী, সঙ্গে শয়তান আছে ওটাকে সাক্ষী রাখ। মানে এরকম ছলচাতুরি অনেকে করে না ভাইজান, ওটা প্রশ্ন করেছে। প্রথম কথা হচ্ছে এটা বিবাহ এটা গোপনীয় জিনিস নয়। আল্লাহ বলছেন জামে তিরমিজি 1002 নম্বর হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি নেই। এখন আপনার যা প্রশ্নের ঢং বুঝতে পেরেছি যে আপনি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাচ্ছেন, ঘুরে মার ধরছেন যে না পালিয়ে গিয়ে আপনার বিয়ে জায়েজ হবে না, তবে টুডুবাই জায়েজ করেছে, ওই ফতো পেয়ে আপনারা জায়েজ মনে করিয়েন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অলি রাজি নেই। মেয়ের অলিকে মেয়ের বাপ মা না থাকলে, বড় ভাই না থাকলে তার নানা দাদা, এরা যদি অমুসলিম হয় তারা বাপ দাদার সম্মতি রাখবে না। রাষ্ট্রের যে নায়ক যদি থাকে, রাষ্ট্রের খলিফা যে থাকে সে দেবে। যে খলিফা যদি না থাকে, এলাকার পরিষ্কার মুত্তাকি একজন আলেম, সেই ব্যক্তি তার ওয়ালি বেনে তাকে বিবাহ দেবে। মানে এখানে ওয়ালি বাধ্যতামূলক। অনেক হচ্ছে হুজুর পালিয়ে গিয়ে বিয়ে করবেন, মানে যাবে না, মানে ওই প্রশ্নটা ঘুরিয়ে করেছে। আমি তাকে বলেছিলাম ভাইজান পালিয়ে গিয়ে যদি বিয়ে করে যদি জায়েজ ফতো নিতে চাও, তাহলে তোমার যে বোনটা আছে 22 বছর বয়স, এই তো কেবল ইউনিভার্সিটিতে মানে শেষ করে আসলো, আর পালিয়ে গিয়ে যদি বিয়ে করা জায়েজ হয়, দেখে তোমার বোনটা হাবুলার একটা পলটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর পলটা কাজ করে গ্যারেজের মিস্ত্রি, ও এই মোটরসাইকেলের সারে, লিক সারে, ফুটো সারে। এখন তোমার বোন যদি তার প্রেমে যদি হাবুডুবু খায় আর পালিয়ে যাওয়ার ফতোয়া যদি জায়েজ হয়, তো তোমার বোনকে যদি পলটা যদি নিয়ে পালিয়ে যায়, তুমি কি জায়েজ ফতোয়া দিবে? কি বলছেন? পটাপট লাগাবে, ওরা উত্তর দিচ্ছে। তার মানে তুমি তোমার বোনের জন্য যেটা পছন্দ করো না, তুমি নিজের জন্য কেউ পছন্দ করো। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা আছে, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই অমুকের সঙ্গে। আল্লাহ নবী এই কথা বলে সাহাবীরা খেপে গেছে, বলে কি ডাইরেক্ট এসে বলছে ওই মেয়েটার সঙ্গে জিনা করতে চাই। আল্লাহ নবী তাকে বসে বলছে এই কাজটা যদি তোমার কেউ খালার সঙ্গে করতে চাই, অমনি রেগে গেছে। বলেন কি খালার সঙ্গে করবে মানে? যদি তোমার মার সঙ্গে যদি করতে চাই আরো রেগে যায়, তোমার বোনের সঙ্গে যদি কেউ করতে চাই আরো রেগে যায়। সব মিলিয়ে বলা যাচ্ছে আল্লাহ নবী বলছেন যে তুমি যেটা যার সঙ্গে এই কাজটা করবে, হয় সে তোমার কারো মা, কারো বোন, কারো খালা, তো তুমি তাদের জন্য যদি নাজায়েজ মনে করো, তো নিজের জন্য কি জায়েজ মনে করছে জেনা করবা। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা একটা প্রশ্ন করো তো, এদিকে এসো।
নকশা করা জায়নামাজের নামাজ হবে কিনা? নকশা করা জায়নামাজে নামাজ হবে কি হবে না? নামাজ বাতিল হবে না। কোনো ডিজাইনযুক্ত জায়নামাজের নামাজ পড়া নামাজ বাতিল হবে না, তবে এটা একটা অপছন্দনীয় কাজ। সেই মুসলিম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা দরজাতে তিনি পর্দা লাগিয়েছেন। তো নামাজ পড়তে পড়তে নবীর দৃষ্টি বারবার যাচ্ছে। নবী তখন আমাদের আয়েশাকে নামাজ শেষ করে বলে যে, আয়েশা কি একটা লাগিয়েছে যেমন নামাজে বিঘ্নতা ঘটাচ্ছে। এই হাদিসের আলোকে নকশাযুক্ত কোনো জায়নামাজে নামাজ পড়া এটা হারামও প্রমাণিত হয় না, বরঞ্চ সর্বোচ্চ এটাও অপছন্দনীয় একটা কাজ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই নকশা করা জায়নামাজে যদি সালাত না হয় তাহলে নকশা করা পোশাক পরে সালাত হবে কি? একই তো উত্তর দিয়ে দিয়েছি। শুকরান। দিনের ভিত্তি কি? জৈনিক আহলে হাদিস আলোচক বলেছেন দিনের ভিত্তি ন্যায়, সততা ও ন্যায় পরায়ণতা। কথাটি কি সঠিক? দিনের ভিত্তি কি? দেখেন, হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ নবী একই প্রশ্নের উত্তর একবার দিয়েছে, এক এক রকমের। আল্লাহ নবী কখন বলছে সবচাইতে উত্তম কাজ হচ্ছে গরিব মানুষকে খানা খাওয়ানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবীকে কি এসে প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুনহার কাজ কোনটা? তিনি বলছে আষ্টাকে বলে আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য চলা। মানে এক এক সময় এক একটা তিনি অ্যান্সার করেছেন। ব্যক্তির উপরে নির্ভর করে আল্লাহ নবী বড় গোনা ছোট গোনা এটাকে পরিবর্তন করেছে। এমন কোনো আলোচক যদি এই কথা বলে যে দিনের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সততা, এটা কোনো এক পর্যায়ে সঠিক, কোনো এক পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়ে নয়। দিনের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এক কথায় আল্লাহ নবী যখন মুআয বিন জাবালকে এবং অন্যান্য সাহাবীকে যখন ইয়ামানে পাঠালেন, তারা বললেন প্রথমে তাদেরকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত সালাত। এই হাদিসগুলো এটা প্রথম একজন ব্যক্তির মৌলিক সর্বপ্রথম এটা হচ্ছে মুমিনের একটা ভিত্তি। তারপর একজন হচ্ছে যারা মুমিন আছেন, যারা মুসলিম আছেন, মুসলিমের একজন মূল যদি ভিত্তির কথা বলা হয় তাহলে ন্যায়পরায়ণতা এবং সততা, কেন তার তাওহীদ আগে থেকে আছে। কথা বুঝতে পারলেন? শুকরান। জনৈক বক্তা বলেছেন মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ শুধু মুত্তাকিদের জন্য, ইমামকে পড়তে হবে না। কথাটির সত্যতা কতটুকু? কোন এত বক্তা বলেছে বলে আপনারা প্রশ্ন করেন কেন? প্রথম কথা হচ্ছে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসা এটা শুধু মুসল্লিদের জন্য, কোনো ইমামের জন্য নয়। এ কথা যিনি বলেছেন, মূল কথা হচ্ছে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিবও নয়, সুন্নাতও নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের শারাতে তিনি একদম অধ্যায় রচনা করেছেন ইমাম নববী 876 হিজরিতে, যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া এটা মুস্তাহাব। এটা কি কথা বলেন? এটা কি মুস্তাহাব? এটা ইমামের জন্য মুস্তাহাব, মুসল্লিদের জন্য মুস্তাহাব। এখন ইমাম সাহেব যদি মসজিদে প্রবেশ করে, যদি ওয়াক্ত পায় 2 রাকাত সালাত আদায় করবে, আর যদি ওয়াক্ত না পাই ডাইরেক্ট এসে সালাতে শামিল হয়ে যাবে। আর এটাও দৃষ্টি করতে যে মসজিদে গেলেন 4-5 মিনিট সময় আছেন, আপনি ঘোরাঘুরি করছেন কিন্তু নামাজ পড়ছেন না, ভাই এমন আছে না নাই? এমন সময় আছে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করা এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়, জাস্ট এটা ফুকাহাদের পরিভাষায় এটা মুস্তাহাব। কেউ যদি বসে পড়ে তার গুনাহ হবে না। এটা ইমাম নববী থেকে শুরু করে শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ প্রত্যেকের ফতোয়া এটাই। শুকরান। যিনি ইমাম তিনি কি বসে থেকে ইমামতি করতে পারবেন? এটা কোন হাদিসে আছে দয়া করে বলবেন? ইমাম সাহেব তিনি কি বসে সালাত আদায় করতে পারবেন? এ বিষয়ে উলামাদের পূর্ব থেকে ইখতিলাফ আছে। জমহুর আহলুল হাদিসদের ফতোয়া জায়েজ। শুকরান। জানাজার সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি? জানাজার নামাজের পরে না মাটি দেওয়ার পরে? জানাজার সালাতের পরে লেখা আছে। জানাজার সালাতের পরে দুটো বিদআত সমাজে চালু আছে। একটা জানাজার নামাজ শেষ করে সম্মিলিত মুনাজাত, আর একটা আছে জানাজা শেষ করে মাটি দিয়ে কবর দিয়ে সবকিছু চলে আসবে তারপরে আবার মুনাজাত। বিশেষ করে জিলেপি পার্টি যারা আছে, জিলেপি পার্টি বুঝেন তো? হ্যাঁ, জিলাপি। এখন জিলাপি আর বলা যাবে না, বিরিয়ানি বলতে হবে। ওরা জিলাপি জিনিসটাকে পছন্দ করে না, বিরিয়ানি চলছে। তো ওই পার্টিগুলো জানাজার পরেই সঙ্গে সঙ্গে হাত তুলে মুনাজাত করে। এটাকেও প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মানে মাটি দেওয়ার পরে দাফনের পরে তো সম্মিলিত মুনাজাত নিয়ে একটা বিরাট ছিলই, নতুন করে আবার ডিজিটাল একটা বিরাট তৈরি করেছে। আর আমাদের এলাকাতে আছে আর একটা নতুন ডিজিটাল বিরাট। আপনাদের এলাকা আছে কিনা দেখে নিয়ে একবার। বিষয়টা হচ্ছে যখন কবরে দাফন করছে, দাফন করার পরে একজন মুয়াজ্জিনকে আজান দিচ্ছে।
আপনাদের এলাকায় এই বিদাত আছে নাকি? এটা কিন্তু আমাদের ওখানে আছে, চলে আসবে রিসেন্ট, চলে আসবে কিন্তু বিদাত একদম বাতাসের গতিতে আসবে। মানে আজান দেওয়ার পরে মানি না। আজান কেন দেয় জানেন? জিজ্ঞেস করলাম হুজুর আজান কেন দেন? উনি তখন বলছেন যে নবীর হাদিসে আছে মানুষ যখন দাফন করে চলে আসে শেষ ব্যক্তির পায়ের আওয়াজ মৃত মানুষটা শুনতে পায়। হ্যাঁ বুখারীর হাদিস। উনি তখন বলছেন তারপরেই দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করে। হ্যাঁ বুখারীর হাদিস, সহিহ হাদিস। তারপরে আল্লাহ নবী বলছেন যে শেষে ফেরেশতারা কবরে এসে মৃত মানুষকে জীবিত করে। হ্যাঁ বুখারী। তিনটে প্রশ্ন করে, বুখারী মুসলিম। এরপরে বলছি যে আল্লাহ নবী বলেছেন যদি আজান দেওয়া হয় তাহলে শয়তান পালিয়ে যায়। এটাও বুখারী মুসলিমের হাদিস। এই যে আজান দিয়েছে এখন ওই যে মৃত মানুষকে প্রশ্ন করা হবে কবরে, শয়তানকে খোঁচাখুচি করবে না, ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে। কাফের হয়ে মুরতাদ হয়ে নাস্তিক অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকে চেনার পরে আমরা বুঝতে পারি না মুসলমানের ঘরে থেকে সবচেয়ে বেশি শত্রুতা করা হয়। চলেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর পরিচয়। আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ, পারিলা। এটা কোন জেলার মধ্যে পড়ছে? রাজশাহীর পারিলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, পারিলা এই গ্রামটা চাইতে রাজশাহী এই যে শহর, এই গোটা শহরকে আপনি ঘুরে দেখেছেন আজ পর্যন্ত? কথা বলেন, রাজশাহী শহরটাকে গোটা ঘুরে দেখতে পেরেছেন? আচ্ছা, রাজশাহী শহর মানে রাজশাহী গোটাটা বিভাগটা কত বড় বলেন তো? কত বড়? আচ্ছা, রাজশাহী বিভাগের তুলনায় গোটা বাংলাদেশ কত বড়? বাংলাদেশের মানুষ কত আছে? 18 থেকে 20 কোটি, তার বেশি নয়। আচ্ছা, গোটা বাংলাদেশ যদি 18 থেকে 20 কোটি হয়, গোটা বাংলাদেশকে আপনি ভ্রমণ করতে পেরেছেন? গোটা বাংলাদেশের এপার থেকে ওপার পর্যন্ত যেতে পেরেছেন? পারে নাই। গোটা বাংলাদেশ কত বিশাল! অথচ আমি যে দেশ থেকে এসেছি ভারত, ভারতের মানুষের সংখ্যা কত জানেন? কত? 140 কোটি পার হয়ে গেছে। বাংলাদেশে 20 কোটি, ভারতে কত আছে? 140 কোটি। আরে আমাদের ইন্ডিয়াতে তো আমরা মুসলমান আছি 40 কোটি। বাংলাদেশে কত আছেন আপনারা? 16 থেকে 17 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান কত আছি? প্রায় 40 কোটি। তারপরে মুসলমানরা ইন্ডিয়াতে সংখ্যালঘু। কি বলেন তো ভাইজান? সংখ্যায় কম। মানে পাকিস্তানে প্রায় 20 লক্ষ মুসলমান আছে, বাংলাদেশে আরো 15 থেকে 16 কোটি আছে। টোটাল 36 থেকে 37 কোটি, দুটো দেশ মিলে। আর ভারতে মুসলমান আমরা সংখ্যালঘু, তারপরেও আমরা 40 কোটি। কত বড়, বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় না? আচ্ছা, ভারতের তুলনায় গোটা বিশ্ব, গোটা পৃথিবী, সৃষ্টি জগৎ কত বড় বলেন তো এবার? কল্পনা করতে পারছেন? আরে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আমরা এই কোনাতে বসে আজকে 1000 মানুষ, 5000, 10,000 মানুষকে নিয়ে গল্প করছি, আলোচনা করছি, দর্শ দিচ্ছি। আমরা তাহলে এই পৃথিবীর দিকে তাকালে আমরা কত ছোট্ট, নগণ্য একটা মানুষ, একটা আয়োজন, বুঝতে পারছেন এবার? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব, শুধু পৃথিবী নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সূর্য আপনারা দেখতে পান? জি, সূর্য দেখা যায় না? সূর্য দেখতে কতটুকু? হ্যাঁ, আপনি যে ভাত খান যে থালাটাতে, ওই থালার সমান হবে না ভাইজান? সূর্যটা অতটুক ছোট। আসলে সূর্যের সাইজ কত বড় জানেন? আমাদের যে গোটা পৃথিবী দেখছেন না, বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা পৃথিবী, আমেরিকা, ইউরোপ যা আছে সব মিলে যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন তো? 13 লক্ষ গুণ। মানে আমাদের পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী একসঙ্গে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, ঢুকে বসে গিলে খেয়ে নেবে। তাই সূর্যের দিকে তাকালে পৃথিবীর অস্তিত্ব বোঝা যায়। চিন্তা করতে পারছেন? আর এই সূর্যের মতো, পৃথিবীর মতো যত গ্রহ, নক্ষত্র, তারা যা আছে সবগুলো মিলে বলা হয় একটা গ্যালাক্সি। কি বলা হয়? একটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে। পৃথিবীর মতো, বাংলাদেশের মতো না। কিসের মতো বলেন তো ভাইজান? পৃথিবীর মতো। কত মিলিয়ন? 200 মিলিয়ন। সরি, বিলিয়ন। বিলিয়ন মানে বুঝেন? 200 বিলিয়ন মানে কমপক্ষে 2000 লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর রহমান,
আলাল আরশি ইস্তাওয়া, সমগ্র সৃষ্টির উপরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এখন আপনার যে অস্তিত্ব, আমার যে অস্তিত্ব, এটা কত সূক্ষ্ম দেখেছেন? গোটা পৃথিবীর তুলনায় তো আমার কাছে যেমন পিঁপড়ার যা যোগ্যতা বা মূল্য, পিঁপড়া যে নগণ্য আমার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা অতটা ছোট্ট একটা মুসুরির দানা, বোঝেন মুসুরির ডাল, ওইরকম একটা সাইজ। এটা যে গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীটা 1 সেকেন্ডে প্রতিদিন 35 কিলোমিটার ঘুরে। 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? আপনি বুঝতে পারছেন যে পৃথিবী ঘুরছে? হ্যাঁ, পৃথিবী 1 সেকেন্ডে কত কিলোমিটার ঘুরে? 35 কিলোমিটার। আপনাদের এই গ্রাম থেকে 35 কিলোমিটার বলতে কত দূর হবে বলেন তো? হ্যাঁ, রাজশাহী শহর। তার মানে 1 সেকেন্ডে টুক করে পৃথিবী ঘুরছে। আমরা কেউ বুঝতে পারছি? আল্লাহ সৃষ্টি জগৎকে তাকালে বুঝতে পারবেন যে স্রষ্টা কে, আল্লাহ কে। নিজেদের ব্যাখ্যা আমরা নিজেরা দিতে পারি না। অনেক মানুষ তারপরেও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নেই, এটা নিয়ে মানুষ মতভেদ করছে। কি করছে না? করছে না ভাইজান? আমার সঙ্গে একটি নাস্তিকের আলোচনা হচ্ছিল। আলোচনার মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনারা আমার চাইতে কোরআন হাদিস বেশি বুঝেন, আমল আখলাক সব জানেন। আপনার সামনে কত আর ওয়াজ করা হবে যে বারবার আপনাকে বলা হচ্ছে যে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় এই ব্যক্তি নবীর ভাষায় কি বলেন তো ভাইজান? কাফের। সে মুসলিম 53 নম্বর হাদিস। কতবার এই হাদিস অনুবাদ করা হয়েছে, আরবিতে বলা হয়েছে, বাংলাতে বলা হয়েছে, উর্দু, ফার্সি, জার্মানি সব ভাষায় আপনাকে হাদিস অনুবাদ করা হয় নাই? হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠোরভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকে আলোচনা শুনেন, আজকে হয়তো বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে শুনেন নাই? শুনেছেন। বাংলার এমন কোন মুসলমান নাই যে হাদিস তাদের এখন কানের মধ্যে ঢুকে নাই। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এটা মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে। বা আছে না নাই কথা বলেন? এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরেও যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গোনা যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে। আপনি জানেন যে সালাত আদায় না করেন, আপনার হাসর হবে কিয়ামতের মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। এবার আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শুনেন নাই ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন। তারপর যদি না মানেন, আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা। দারোগা রূপে আপনাকে পৃথিবীতে প্রেরণ করে নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোনো জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। ভাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন। তারপর যদি আমল না করেন, কিছু করার নেই। কারণ আপনি এখন পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি। আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস 5156, আল্লাহ নবী আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মরা ছাগল বলছে, মৃত ছাগল কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখছে, ছাগল তো মরা। তারপরে কান কাটা। আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, কোনো খুঁতযুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করবেন না, তাদের জরুরত নেই। বলছে আল্লাহ নবী, এই ছাগলের তো কান কাটা, তারপরে মরা, এটা নিয়ে আমরা কি করবো? এটা নিলে তো বিপদ।
কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, ফ্রিতেও যদি নিয়ে চলে যায় 2 ঘন্টা পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে মাটিতে পুঁততে হবে, কত কেউ হতে পারে। নবী কইছি ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল মরা ছাগলের দরকার নেই। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বুঝাচ্ছে যে তোমাদের নিকটে যেমন মরা ছাগলের কোনো মূল্য নেই, নিকৃষ্ট, এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যহীন, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব, তিনি যে কি চান, এটা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না। আজকে গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামের ঢল পড়ে গেছে। যতই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াগুলো খেপে উঠেছে, তত ইসলামের জোয়ার ভাই দেখুন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটা হাত তোলেন তো ভাইজান। দেখেন, ওই জানি তো আল কোরআন আপনি জিন্দেগিতে দেখবেন না সোশ্যাল মিডিয়াতে বা পৃথিবীর কোনো একটা জায়গায়, কোনো গ্রামে, যে হিন্দুদের শ্রীমদ্ ভাগবত গীতাকে কেউ অপমান করেছে, কেউ তাতে হিসু করে দিয়েছে, বা থুতু নিক্ষেপ করেছে, বা পা দিয়ে পদদলিত করেছে, এমন কোনো ইতিহাস দেখেছেন আপনি আজ পর্যন্ত? দেখেছেন না? দেখবেন না। কখনো বাইবেলের উপরে এই কাজটা কেউ করেছে আজ পর্যন্ত? করে নাই। কিন্তু কোরআনের উপরে মাঝে মধ্যে কাজটা করা হয় কি হয় না? কেন? ইসলাম বিদ্বেষী গোটা বিশ্ব জগতে বাড়ছে। মুসলমান মানে কি? মুসলমান মানে জঙ্গি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসায় সন্ত্রাসের আতুরঘর। এগুলো পেপারে হেডলাইন হয় কি হয় না? হয়। মানে মুসলমানের প্রত্যেকটা জিনিসকে আজকে মানুষ সন্ত্রাসের সঙ্গে তুলনা করে। মুসলমান মানে জঙ্গি, কোরআন মানে জঙ্গির বই। কেন? অনেক ভাই তো কোরআন পেয়ে গেছে, এসে ডিএবি র্যাবেরা এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে চলে যায় না? যায় কি যায় না? মানে মুসলমানের যা পাবে আপনাকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদীর সঙ্গে লিপ্ত করে দিয়েছে। তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2019 সালে জরিপ ঘোষণা করেছে যে গোটা বিশ্ব জগতে তারপরেও মুসলমানদের সংখ্যা সবচাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা 180 কোটি আছি। পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যায় সবচাইতে বেশি, লাগভাগ প্রায় 250 কোটি মুসলমান হয়ে যাবে। কত কোটি? আমি এই জন্য বলেছিলাম, তুমি যতই বিরোধিতা করবে তত ইসলামের কি হবে? ইসলামের কল্যাণ হবে, ক্ষতি করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 34। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্য দ্বীন, সত্য ধর্ম সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্মের উপরে দিন ইসলামকে আল্লাহ দিন শেষে বিজয় দান করবে। আমরা যতই ইসলামের পেছনে আমরা লেগে থাকি, আমাদের বিরোধিতার কারণে ইসলাম কখনো পদদলিত হবে না। দিন দিন ইসলাম উচ্চ লেভেলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইসলামের আমাকে আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নাকি? ইসলামের আমাকে আপনাকে প্রয়োজন নেই। যদি দিন শেষে বিজয়ের পতাকা দিন এর নিচে যে থাকতে চান, তাহলে ইসলামকে আপনার দরকার আছে। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না ভাইজান? ইসলামের দরকার নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ মরা মানুষকে দিয়েও দিনের কাজ তুলে নেয়, নাই কি নাই না? নেই না ভাইজান? ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? সাবা 25 থেকে 40 নম্বর আয়াত। জিনরা নবী সুলাইমানকে দেখে সবচেয়ে বেশি ভয় পেত। কোন নবীকে দেখে? নবী সুলাইমান। আর এই কোরআনের আয়াত নিয়ে এক ধরনের মানুষের ব্যবসা করছে। সুলাইমানি তাবিজ কিতাব পাওয়া যায় না বাজারে এখন? কেন? যে কোরআন সে পেয়েছে নবী সুলাইমান জিনকে বশ করতে পারতো, নবী সুলাইমানকে দেখে জিন্দা ভয় থরথর করে কাঁপতো। এই যে এই ঘটনাগুলো কোরআন সুন্নাতে পেয়েছে, এক শ্রেণীর ব্যবসাদার, পেশাদার, ব্যবসায়িক, তারা ওই আয়াতগুলোকে নিয়ে, হাদিস নিয়ে মানুষকে বুঝিয়েছে নবী সুলাইমানের কাছে জিনকে বশ করা পাওয়ার ছিল। আর এটা সুলাইমানি কিতাব। মানুষ মনে করছে নবী সুলাইমানের তাবিজের কিতাব দিয়ে গেছে, মানুষ ওইগুলো নিয়ে এখন তাবিজের ব্যবসা চালাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত মুজিজা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, জিনদেরকে সুলাইমান বলছে, জিন যা মসজিদ তৈরি করো। জিনরা নবী সুলাইমানকে ভয় পেয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে।
আর তিনি কি একটা লাঠিকে নিয়ে ঘর দিয়ে দাঁড়িয়ে আছেন। কে বলেন তো ভাইজান? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আর জিনরা দেখছেন নবী সুলাইমান দাঁড়িয়ে, লাগা কাজ লাগা, থামা যাবে না, দ্রুত গতিতে কাজ করছে। ইতিমধ্যে আল্লাহ সাল্লাল্লাহু নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে, দাঁড়িয়ে আছে এইভাবে। আর ওই লাঠিতে পোকামাকড়, পিঁপড়া, উই পোকা থাকে না ভাইজান, লেগে গেছে। মানে দীর্ঘ দিন ধরে নবী সুলাইমান মরা অবস্থায় দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, ওই পোকা লেগে গেছে। আর জিনরা মনে করছে নবী সুলাইমান তাকাচ্ছে, কাজ কর কাজ কর, ভয়ে তারা কাজ করছে। আল্লাহ কাকে দিয়ে কাজ নিয়েছে দিনে বলেন? কাকে দিয়ে? কাকে দিয়ে? মৃত মানুষকে দিয়ে। এখান থেকে একটা মাসালা প্রমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী, কোন রাসূল যদি মৃত্যুবরণ করে, এই দুনিয়ার তাদের রক্ত মাংস শরীর নষ্ট হয় না, পচে না, গলে না। কথা বুঝতে পারলেন? নবী সুলাইমান মারা গেছে, তার গায়ে একটা পিঁপড়া ওঠার কথা না ভাইজান, লাঠিতে উঠেছে, নবী সুলাইমানের গায়ে লেগেছে, কথা বলেন না। তার জন্য আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 1090-91 নম্বর হাদিস, নবী নিজেই বলেছে যে কোন নবীদের আমাদের এই শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে নবীরা এখন কবর মুবারকের মধ্যে আছেন, যেমন দুনিয়াতে তিনি ছিলেন ওই শরীর নিয়ে, ওর চাইতে উজ্জ্বল নুরানি শরীর নিয়ে কবরের মধ্যে এখন আছে। কথা বলে বুঝতে পারলেন না? আমাদের নবী কি অবস্থায় আছে কবরে? কথা বলে কি অবস্থায়? কি অবস্থায় আছে? এখনো সতেজ আছে। নবীদের শরীর কবর, মাটি, দুনিয়ার কোনো কিছু হজম করতে পারবে না। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য 3 মাসের পেটের মধ্যে ঢুকে দিয়েছেন না ভাইজান? 3 দিন কমপক্ষে পেটে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়েছে, উগলে তুলে দিয়েছে। তারপর 3 মাস নবী ইউনূসের শরীরকে হজম করতে পেরেছে? পারে নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে, যারা এই কথা বলে যে নবী আলাইহিস সালামের শরীর মুবারক কবরের মধ্যে পৌঁছে গলে গেছে, এই আকীদা সঠিক নয়। বরং নবীরা কবরের মধ্যে, তারা আমাদের শরীর যেমন শরীর, এই শরীর কবরের মধ্যে আছে। এটা সহিহ আকীদা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, ডিটেইল আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। সম্মানিত সুধী, আলোচনা অনেক শুনেছেন, চলেন আল্লাহর পরিচয় বুঝে আপনাকে এবার, কারণ এটা নিয়ে অনেক সমস্যা আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কতজন? আল্লাহ যদি একজন হয়, আমরা কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করে প্রমাণ দিয়ে দিতে পারি না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না, আর কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কোনো কিছু নাই। এটা আল্লাহর কি বলেন তো? এই সূরা ইখলাসটা কি? সূরা ইখলাস কি? সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয়। গোটা বিশ্ব জগতে যারাই নিজেকে স্রষ্টা দাবি করবে, যে স্রষ্টা দাবি করবে, এই খোদা দাবি করবে, তাকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পরীক্ষা করে আপনি বিশ্লেষণ করতে পারেন। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন বসে আছেন, একজন ইহুদি চলে এসেছে, এসে বলছে যে মুহাম্মদ তুমি বলো যে তোমাদের আল্লাহ নাকি একজন, 360 জনের বাবদ চলবে না, তো তোমার আল্লাহর কয়জন ছেলে, কয়জন মেয়ে, এরকম সব প্রশ্ন করছে। নবীকে মাঝে মধ্যে ইহুদিরা এসে এতই বদমাইশি প্রশ্ন করতো, প্রায় নবীকে তার ডিস্টার্ব করতো। কেন জানেন? কারণ ইহুদিরা তারা পরীক্ষা করতো, নিজেকে নবী দাবি করেছে, নবী তো আসলে, কারণ যদি নবী হয় তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, নচেত পারবে না। তো নবীকে এসে জিজ্ঞাসা করে বলছে আল্লাহ কতজন বলো তো, আল্লাহ ছেলে না মেয়ে, আল্লাহ ছেলে কয়জন, সব প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতা জিবরিলকে দিয়ে এই সূরা ইখলাস দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হে নবী, ইহুদিদেরকে জানিয়ে দেন, খ্রিস্টানদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই। মুসলমানদের এই সূরা ইখলাস যথেষ্ট পুরো বিশ্ব জগতে যত বাতিল মাবুদ আছে তাকে চিহ্নিতকরণ করার জন্য। চলেন এই সূরা ইখলাসকে সামনে রেখে পুরো বিশ্ব জগতের যত স্রষ্টা আছে সবাইকে আমরা পরীক্ষা করে দেখি। পরীক্ষা করা যাবে না ভাইজান? হ্যাঁ, করা যাবে কি যাবে না? আচ্ছা, কাকে ঈশ্বর মনে করা হয়?
33 কোটি দেবদেবতার কথা বলা হয়। মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন তার প্রথম বৈশিষ্ট্য তিনি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় নাম ভাইজান। আচ্ছা, এই কথা যদি কোরআন থেকে যদি আমরা হিন্দুদেরকে বুঝাই, হিন্দুরা মানতে চাইবে? বলেন, বলে তোমার কোরআনে আছে, তুমি কোরআন তুমি মানো, আমি কেন মানতে যাব? হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। নাম শুনেছেন? ভাগবত গীতার নাম শুনেছেন? অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর 17। শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বলছে, একই ভক্তির বিশেষতে অর্জুন, যদি একজনের ইবাদত করো, একজনের আনুগত্য করো, যদি একজনের ইবাদত আনুগত্য করো, তবে তুমি বুদ্ধিমান বলে বিবেচিত হবে। তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভাই কয়জন ঈশ্বরের উপাসনা করা উচিত? কয়জন? একজন। বা আমরা মুসলমান একজন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মগ্রন্থের গীতা অনুযায়ী আমরা মুসলমান, আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? কেন গীতা বলছে একই ভক্তির বিশেষতে, যে একজন ঈশ্বরে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তো মুসলমান দুনিয়াতে একমাত্র ধর্ম, আমরাই ঈশ্বর এক, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, আমরা দ্বিতীয় কোন ঈশ্বরে বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? যারা 33 কোটি দেবদেবতা বিশ্বাস করে তারা কি বুদ্ধিমান? এই শ্লোক দ্বারা প্রমাণ হয় যে না, তারা মূর্খ প্রমাণ হচ্ছে। যারা 3 জন ঈশ্বর বিশ্বাস করে তারা বুদ্ধিমান প্রমাণ হচ্ছে না, একদম পরিষ্কার মূর্খ প্রমাণ হচ্ছে। এরপরে আরো শ্লোক আসছে, দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66। শ্রীকৃষ্ণ ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে বলছে, সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণাং ব্রজা। সর্বধর্মাম, দুনিয়ার যত ধর্ম আছে সব ত্যাগ করে দাও। সর্বধর্ম মানে কি? সমস্ত ধর্ম যা আছে পৃথিবীতে 4,500 ধর্ম আছে, সব বাদ দিয়ে দাও। মাম একাম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং ব্রজ, তারই নিচে তুমি আত্মসমর্পণ করে দাও, তবেই তুমি স্বর্গে যেতে পারবে, নচেত তুমি যেতে পারবে না। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটাও ভুল প্রমাণ করা সম্ভব নয়। আর যদি কেউ দেখতে চায়, আমার গাড়িতে এখনো ভাগবত গীতা রাখা আছে, বেদ লেখা আছে, কোরআন রাখা আছে। আর এটা আমার স্বভাব, প্রথম থেকে স্বভাব। আমি যখন সফর করি, ইন্ডিয়াতে যখন সফর করি বা বাংলাদেশে সফর করি, আমার ইন্ডিয়ার গাড়ির পেছনে দেখবেন, কাছ থেকে না হয় পেছনে, ওই পেছনে একটা প্রথমে কোরআন রাখা থাকে, মিডিলে এইভাবে একটা গীতা রাখা থাকে, আর তার পাশে রাখা থাকে বাইবেল। এটা রাখার অনেক ফায়দা পেয়েছি, তার জন্য এটা পরিকল্পিতভাবেই রাখি। রাত্রেবেলা 2, 3, 4টে পর্যন্ত আমাদেরকে ঘোরাঘুরি করতে হয়। প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে কবে 3টে 4টে সকাল পর্যন্ত হয়ে যায়। আর ইন্ডিয়াতে কমপক্ষে প্রত্যেক থানাতে রাস্তাতে যখন চলবেন, রাস্তা চেকিং হয় প্রত্যেক থানা থেকে, শুরুতে ঢোকার আর শেষে 1বার 2বার চেকিং হবেই, নিশ্চিত হয়। তো যখন রাত্রেবেলাতে আসি, তো যখন পুলিশের গাড়ি থামাই, আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে গাড়ি তখন চেকিং করে। আর গাড়ি যখন ডিগিটা পেছনটা তুলতে যায়, আর প্রথমে দেখছে যে ভাগবত গীতা রাখা, তো কনফিউজ হয়েছে কি অবাক। দেখলাম ভেতরে হুজুর বসে, আর গাড়ির মধ্যে গীতা, শ্রীকৃষ্ণের ছবি আছে, অর্জুনের ছবি দেওয়া আছে, গীতার কেন কভার পেজে, তার পাশে দেখছে যে বাইবেল, তার পাশে কোরআন। তো তারপরে কনফিউজ হয়ে এসে জিজ্ঞাসা করে যে আসলে আপনার নাম কি? তো বলি যে রাহুল হোসেন। আবার কনফিউজ, রাহুল নামটা তো হিন্দুদের মতোই লাগে, বা হিন্দুদের মতো লাগে না ভাইজান? এটা তো আমার প্রতি অভিযোগ আছে অনেকের। অনেক বেদাতিরা কিছু যখন পাই না, বলে নাম হচ্ছে রাহুল, নামটা হচ্ছে হিন্দুদের নাম। ডাক্তার জাকির নাইকের যখন কোনো ভুল ত্রুটি যখন বের করতে পারেনি, ডাক্তার জাকির নাইকের একটা ভুল পেয়েছিল, হুজুরেরা কি বলেন তো, টাই, কি বলেন তো ভাইজান, টাই পরে। ও টাই পরে কেন? এত বড় মুফতি হবে, এত বড় ইসলাম জানবে, এত মানুষকে অমুসলিম থেকে মুসলিম করবে, তো টাই পড়েছে কেন? জাকির নাইকের কোনো ভুল নেই, একটাই ভুল, টাই পড়েছে, কোট পড়েছে, এটাই ভুল। তো এখন আমাদের কোনো ভুল না পেয়ে নামের পিছনে লেগে যায়। নাম কেন রাহুল, নামের আগে কেন ব্রাদার? এই ব্রাদার শব্দ তো খ্রিস্টানদের মনে হচ্ছে, বা এইসব কথা বলে কি বলে না? কথা বলে না ভাইজান? অনেকের প্রশ্ন, যেমন নামের পূর্বে ব্রাদার লাগানো কেন? আরে ভাই, ব্রাদার লাগিয়েছি এই জন্য যে আমি হচ্ছে মুসলমানদের ভাই। কাদের ভাই? কোরআনে বলছে সূরা হুজুরাত আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেকজন মুমিনের ভাই। আমি আপনাদের দ্বীনি ভাই, তার জন্য ব্রাদার রাহুল মানে আমাকে অন্য কিছু বলতে হবে না, ব্রাদার বলে। অনেকে বলে যে ভাই আপনাকে কি বলে ডাকবো? হুজুর বলবো, শাইখ বলবো, কি বলবো? আমি বলি নামের আগে তো লাগিয়ে রেখেছি, ওটা বলেই ডাকো।
আমি কি কথা বলেন ভাইজান? আমি আপনাদের দিনী ভাই, এই জন্য ব্রাদার শব্দটা লিখেছি। আর এটা দিয়ে অনেক মানুষের চুলকানি শুরু হয়। যে কথা বলছিলাম, তো গাড়ির পেছনে যখন গীতা রাখা থাকে অটোমেটিক পুলিশটা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে আপনি মোহাম্মদের না মুসলিম না? জি হ্যাঁ। তো আপনার পেছনে গীতা, যে আপনি গীতা পড়েন? যে জি আমি তো গীতা পড়ি। যে আপনি কি করেন? তো আমি এই ওয়াচ মাহফিল করি। তো যখনই তারা মানে আমার কাছে চলে আসে, আমরা সুবিধা হয় যে তাকে 2-4টা স্থানের কথা বলে দিই। আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে ইন্ডিয়াতে আমরা যখন দাওয়াতি কাজ করি, অমুসলিমদের কাছে দাওয়াতি কাজ করি, অন্ততপক্ষে তারা শোনার চেষ্টা করে। একটু জেনে রাখেন, আমাদের হুজুরদের মতো না, হুজুরদের মতো না যে একবার যদি হুজুরকে বলেছে হুজুর এই যে মিলাদ করলেন এটা তো বেদাত, হুজুর এমন রেগে যায়, বেদাত বললি মানে তোর মুখে মেরে দাঁত ভেঙে দে, তোকে বেদাত বানিয়ে দেবো, মানে দাঁত নাই। কেমন আছে না কথা বলেন? কিন্তু অন্ততপক্ষে অমুসলিমকে দাওয়াত দিলে তারা গ্রহণ করুক চাই না করুক, তারা শোনে। তো ডাক্তার জাকির নাইকের বক্তব্যে দেখেন না কত মুসলিম আসে, ভারতের মতো জায়গায় কত মুসলিম আসে ডাক্তার জাকির নাইকের বক্তৃতা শুনছে না ভাইজান? শুনছে, মানে তারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করে, মানবে কি মানবে না এটা তাদের বিষয়। তো এই গীতার মধ্যে 2টো শ্লোক আপনাকে বলেছি। শ্রীকৃষ্ণ বলছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে একজন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, তবেই তুমি স্বর্গে যাবে। মানে গীতার মধ্যে পাচ্ছি একজন ঈশ্বরকে মানতে হবে। এখন সেই ঈশ্বরটা কে? কে কথা বলেন? কতক্ষণ কোন মন্দিরে এরা দেখতে তো টাকার কথা বললে এরা পালিয়ে গেল। হ্যাঁ আমি দেখেছি, মানে টাকার কথা যদি মুসলমানকে একবার বলি, হ্যাঁ টাকার কথা যদি একবার বলি তাহলে পালিয়ে যাবেন। আচ্ছা বলেন তখন যে টাকা চাই, আমি কোনোদিন জীবনে চাই না, আমি পারিও না। জাস্ট একবার হয়তো বলবো যেহেতু কমিটি বলছে ছেলেরা যাবে, কারা কারা উঠে পালাবেন একটু হাত তুলেন তো। হ্যাঁ মানে আলোচনাতে বিঘ্ন ঘটাবেন না, আলোচনা চলতে থাকবে। আর 10-12 জন একদম মানে সাইলেন্স মুডে তারা ঘুরে বেড়াবে। আপনার হালাল উপার্জন যা আছে আপনি পকেট থেকে সেগুলো দিয়ে দিবেন। কে কে দেবেন না তারা এবার হাত তোলেন তো। না না পালাবে না তো বলে কেউ হাত তুলে নেবেন, কেউ পালাবে না আলহামদুলিল্লাহ। আর কে কে দেবেন না তারা একবার হাত তোলেন। কে কে দেবেন না? সবাই দেবে মাশাআল্লাহ। দ্রুত কেউ কথা বলবেন না, আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা বিঘ্ন ঘটাবেন না, আলোচনা চলতে থাকবে। আলোচনার শেষেই প্রশ্নোত্তর পর্বের কথা কমিটি বারবার করে বলেছে। ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের মাধ্যমেও অনেক কিছু জানার আপনাদের আছে ইনশাআল্লাহ। আপনাকে যে কথা বলছিলাম তার মানে বোঝা গেল স্রষ্টা কতজন? কথা বলেন ভাইজান, কতজন? আমি যদি মনে করি, যদি প্রমাণ করতে চাই যে সনাতন বা হিন্দু ধর্মগ্রন্থ বা বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব, আমরা মুসলমান তারাই সঠিক পথে আছি। যদি আমরা মুসলমান তারপরে গীতার আলোকে বা বেদের আলোকে বা বাইবেলের আলোকে মুসলমান তারাই যে জান্নাত যাবে এই কথা প্রমাণ করা সম্ভব। একটু আগে দেখেছি যে একজন ঈশ্বরকে বিশ্বাস করে সেই স্বর্গে যেতে পারবে। মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করি না? করি। যাদের গ্রন্থের লেখা আছে তারা কি এক ঈশ্বরে বিশ্বাস করে? তারা করে না। তাহলে বোঝা যাচ্ছে তাদের ধর্মগ্রন্থের আলোকে তারাই স্বর্গে যাবে না, কারণ মুসলমানরা আমরা স্বর্গে যাব। এখন ঈশ্বর এটা কে, কিভাবে চিনবেন? পরিচয় জানার দরকার আছে না নাই? একজন ঈশ্বর তো বুঝতে পারলাম, তো আল্লাহ যে কে, স্রষ্টা যে কে, এটার পরিচয় জানার দরকার আছে। 4টে পরিচয় বলবো। কয়টা? কথা বলেন কয়টা? 4টে পরিচয় বলবো। এক, যিনি ঈশ্বর হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি কখনোই জন্মগ্রহণ করবে না। আচ্ছা স্রষ্টা কি জন্মগ্রহণ করতে পারে? চাচা স্রষ্টা জন্মগ্রহণ করতে পারে? স্রষ্টা যিনি তিনি জন্মগ্রহণ করবেন না। ধরেন একজন ছাত্রকে তার শিক্ষক বলছে কিরে গতকাল স্কুলে কেন আসিসনি? এখন ওই ছাত্র যদি বলে যে স্যার আমাদের গ্রামে একটা ভগবান জন্মগ্রহণ করেছে, একটা হাস্যকর কথা না? ভগবান জন্মগ্রহণ করবে মানে? আরে ভগবান যদি জন্মগ্রহণ করবে তো সৃষ্টি কে চালিয়েছে, কে পরিচালনা করলো? প্রশ্ন আসে না? অবশ্যই আসে। তো যিনি স্রষ্টা হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। ওই সূরা ইখলাস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনিও কাউকে জন্ম নেন নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু মূল এবং প্রধান বৈশিষ্ট্য। দুনিয়াতে যত ঈশ্বর আছে সবাই দেখেন জন্মগ্রহণ করেছে। বৌদ্ধকে ভগবান মানে অনেক বৌদ্ধরা, বৌদ্ধ জন্মগ্রহণ করেনি, আজ থেকে 2500 বছর আগে জন্মগ্রহণ করেছে। 2500 বছর আগে জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ, তাকে ভগবান হিসেবে পুজো করা হয়। তিনি জন্মগ্রহণ করেননি? তিনিও করেছেন। তার বাবার নাম বাসুদেব,
জন্মগ্রহণ করেছে, জেলখানার মধ্যে কংস তার মামা, কৃষ্ণ মৃত্যুবরণ করেছে, গোটা জীবনী সদয় শাস্ত্রে মজুদ আছে। জয় শ্রীরাম বলে চিৎকার মারা হয়। রামচন্দ্র জন্মগ্রহণ করে নাই, করেছে, তার বাবার নাম দশরথ, পুরো ইতিহাস শাস্ত্রের মধ্যে মজুদ আছে। তাই যিনি ঈশ্বর হবেন জেনে রাখেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। এবার বলেন আল্লাহ জন্মগ্রহণ করেছে? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণ আবার বলছে ঈশ্বরের পরিচয়। কি বলছে? ইয়ামাম জাম্মানাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম আসম্মুরা সুমিতেষু সর্বপাপেহি প্রমুচ্ছাতে। কি বুঝলেন? ইয়ামাম আজাম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম। হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা আজাম কখনো জন্মগ্রহণ করে না, সর্বপাপে হি প্রমুচ্ছাতে, এই ব্যক্তি এই দুনিয়ার জগৎ থেকে মুক্তি পেয়ে এই ব্যক্তিকে ঈশ্বর স্বর্গদান করবেন। কে বলেন তো ভাইজান? কথা বুঝতে পারলেন না? কে স্বর্গে যাবে বলছে বলেন তো ভাই গীতাতে? যে ব্যক্তি বিশ্বাস করে এমন ঈশ্বরে যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি। যদি আপনি বিশ্বাস করেন আপনার সমস্ত পাপ ক্ষমাও হবে এবং আপনাকে স্বর্গে রাজ্যে প্রবেশের অনুমতি দিবে। হিন্দু ধর্মের ঈশ্বর। এখন বলেন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? না। মুসলমানরা তার মানে বোঝা গেল গীতার শ্লোকের আলোকে আমার সমস্ত পাপ থেকে মুক্তি পাবো এবং আমাকে ইনশাল্লাহ গীতার আলোকেও আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো। তার মানে বোঝা যাচ্ছে গীতার আলোকেও মুসলমানরা ভুল পথে নেই। অনেক মানুষ বলে কোন ধর্ম সঠিক? আমি বলছি শাস্ত্র নিয়ে আসো, খুলে দেখিয়ে দিচ্ছি, তোমার ধর্মগ্রন্থে থেকে প্রমাণ করা সম্ভব। ইসলাম দিনুল হক, এটা সত্য ধর্ম। কিন্তু তারা দেখেন যে ঈশ্বরে বিশ্বাস করে তাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছে। খ্রিস্টানরা মনে করছে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর। তো যীশু কি জন্মগ্রহণ করে নাই? কথা বলেন। নবী ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করে নাই? করেছে, আজ থেকে 2000 বছর আগে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যে ঈশ্বরে বিশ্বাস করে এই ঈশ্বর সঠিক ঈশ্বর না। 2, যিনি ঈশ্বর আল্লাহ হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ কি মরতে পারে? কেউ যদি বলে যে ভাই আমাদের গ্রামে যে ভগবানটা ছিল আজকে পটল তুলেছে, মানে মারা গেছে, বা ঈশ্বর মারা যেতে পারে? আজ থেকে 4 বছর আগে কলকাতাতে একটা ব্যাপটিস্ট চার্চের মধ্যে যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হচ্ছিল। লিখবেন ইউটিউবে গিয়ে ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, এটুকু লিখলে একটা 2 ঘন্টা 3 ঘন্টা ডিবেট পাবেন। ডিবেটের বিষয় ছিল সালভেশন অফ গড, সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল। কে স্বর্গে যাবে, মুসলমান না খ্রিস্টান? তো খ্রিস্টান পাদ্রীকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর বাইবেল বলছে, আপনি স্বীকার করলেন যিশু 3 দিন মরা অবস্থায় কবরে ছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বা ছবিতে দেখা যায় কি যায় না? পৃথিবীর 220 কোটি খ্রিস্টানের বিশ্বাস যে যিশু হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের পুত্র, আর এটাও বিশ্বাস করে 3 দিন যিশু কবরের মধ্যে মরা অবস্থায় ছিল। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাইজান যিশু যদি ঈশ্বর হবেন তাই তিনি মরলেন কি করে? আর মর অবস্থায় কবরে থাকেন কিভাবে? 3 দিন মর অবস্থায় কবরে ছিল। তো স্রষ্টা ঈশ্বর তিনি যদি মারা যান তো এই গোটা বিশ্ব জগতে 3 দিন কে চালিয়েছে? আপনার বাপ। এই প্রশ্ন আসবে না? ভগবানকে মেরে ফেলেছে, কবর দিয়ে দিয়েছে, 3 দিন কবরের মধ্যে আছে যিশু। ও নাকি ভগবান, ও নাকি ঈশ্বর। কারা মেরেছে? মানুষ মেরে ফেলেছে। কি হাস্যকর ব্যাপার! স্রষ্টাখানে কি মানুষে মেরে ফেলেছে। এবার কেমন স্রষ্টা রে ভাই, মানুষে মেরে দিল। তার জামা কাপড় খুলে নিয়েছে, যিশুকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, মুখে থুতু দিয়েছে, মাথায় কাটা তাজ পরিয়ে দিয়েছে। গসপেল অফ ম্যাথিউ 26 অধ্যায় 1 থেকে 20 নম্বর ভার্স, গসপেল অফ জন 19 অধ্যায়, বাইবেলের নিউ টেস্টামেন্ট 19 অধ্যায় 12 থেকে 28 নম্বর ভার্স পরিষ্কারভাবে লেখা আছে যিশুকে মৃত্যুর আগে তাকে অর্ধলিঙ্গ করা হয়েছে, বা স্রষ্টাকে নাকি অর্ধলিঙ্গ করা হয়েছে, স্রষ্টাকে নাকি হত্যা করে দিয়েছে।
স্রষ্টাকে নাকি কবরের মধ্যে পুঁতে রেখেছে। কদিন? 3 দিন। তো 3 দিনের সৃষ্টিকে কে চালিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? এই জন্য কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত ওয়াজহুন তা সূরা এটা বাদ দিয়ে সব ধ্বংস হবে। যিনি আল্লাহ হন তিনি মারা যান না। মারা যেতে পারেন কি? কথা বলেন। যিনি মারা যাবে উনি তো আমার মতোই। আমি মানুষ, আমার দুর্বলতা, আমি যে সৃষ্টিতে আমার দুর্বলতা, আমার জন্ম হয়, আমার মৃত্যু হয়, আমাকে বেঁচে থাকার জন্য ঘুমাতে হয়, খেতে হয়, পটি করতে হয়, হিসু করতে হয়, এটা আমার মানুষ, আমি দুর্বল এই জন্যই। কিন্তু আল্লাহ কি দুর্বল? তা যীশু খ্রিস্ট কি হিসু করে নাই, পটি করে নাই, খায় নাই? বাইবেলের মধ্যে লেখা আছে যে যিশু তার মায়ের স্তন পান করেছে, তো তিনি ঈশ্বর হবেন কিভাবে? শ্রীকৃষ্ণ মায়ের স্তন পান করেছে, তাই তিনি ঈশ্বর হবেন কিভাবে? ভাই ছোট্ট প্রশ্ন, গোটা বিশ্বের অধিকাংশ মানুষ এই ছোট্ট বিষয় বুঝতে পারে না। পারে? কথা বলেন। দেখেন তার দুনিয়া খুব ভালো বুঝে, ইহুদি খ্রিস্টান দেখেন দুনিয়া কম বুঝে। এই যে মাইক্রোফোন ইহুদিদের তৈরি, ওই যে মোবাইল দেখছেন, মোবাইলের অধিকাংশ সিস্টেম কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের তৈরি। ক্যামেরা দেখছেন ইহুদি খ্রিস্টানের তৈরি। সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে যে পেপসুডেন্ট আপনি ব্রাশ করছেন, কাদের কোম্পানি? কাদের? ইহুদিদের। একটু পরে আপনি টিভিটা খুলেছেন, দেখি তো একটু, আমি তো হুজুর মানুষ, সিনেমা টিনেমা দেখি না, একটু জঙ্গলের প্রাণী জগৎ সম্পর্কে দেখি, কি দেখবেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি। কাদের চ্যানেল? ইহুদি। খবর দেখবেন কোন চ্যানেল দেখবেন? বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যানিমেস্টি, এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলের নিউজ পেপার, নিউজ কাটিং, ভিডিও সব আছে। মালিককে? ইহুদি। সিনেমা দেখবেন, যুবকরা তো সিনেমা দেখছে, হলিউড, বলিউড, কি দেখবেন? HBO। মালিককে? ইহুদি। দেখেন গোটা বিশ্ব জগৎকে তারা দখল করে বসে আছে। দুনিয়া অনেক বেশি বুঝে, কিন্তু আল্লাহকে তারা মেরে ফেললো। আর আমরা মুসলমান নাকি? আমরা দুনিয়া তো বুঝি না, কিন্তু দিন আলহামদুলিল্লাহ ভাই বুঝি কি বুঝি না? খেতে পাবো না, মুসলমান শিরিক করবে না। মুসলমানের কোনো বাচ্চা, ছোট্ট 7 বছরের ছেলেও এটা বিশ্বাস করবে না যে আল্লাহ মরে গেছে। কিন্তু তাদের বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে, তারপরে মনে করছে যে যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বর, উনি মারা গেছেন, ওকে মানুষে মেরে ফেলেছে। এখন যিশু মরে গেছে মানে এখন যিশুকে আমরা ঈশ্বর হিসেবে বিশ্বাস করবো, আমাকে নাকি সে পরিত্রাণ দিবে। এটা হাস্যকর বিষয় নয়। এই জন্য পৃথিবীটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছেন, জামে তিরমিজি 2122 নম্বর হাদিস, মুমিনদের জন্য পৃথিবী জেলখানা স্বরূপ। কি স্বরূপ? কথা বলেন। জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাত। গোটা দুনিয়া সব কিছু তাদের। মুসলমানের কিছু নেই, এখন আছে নাকি? কিছু নাই। দুনিয়া তারা জয় করে ফেলেছে, দুনিয়াকে তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু মুসলমান দুনিয়া পায় নাই। কিন্তু আমরা জেলখানাতে আছি। ইমাম হাজার আসকালানির নাম শুনেছেন? আলেম ওলামা যারা আছেন তারা জানেন। ফাতুল বারি, সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন। 852 হিজরিতে তার অফাত, আজ থেকে প্রায় 700 বছর আগে। তো ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে কিছু ইহুদিরা ছিল। ইহুদি এসে প্রশ্ন করছে, ইমাম হাজার, তোমাদের হাদিসে লেখা আছে এই দুনিয়া নাকি মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য নাকি জান্নাত। তো তুমি হচ্ছে এত ধনী, মুহাদ্দিস জগতে, আলেম জগতের সবচেয়ে ধনী আলেমের নাম কি বলেন তো ভাইজান? ইমাম হাজার আসকালানি। ওনার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না, সব চাইতে ধনী তিনি। তো তার কাছে সে ইহুদি এসে প্রশ্ন করছে যে হাদিসে আছে যে কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা, কিন্তু ইমাম হাজার আসকালানি তোমার বাড়ি গাড়ি সব 3-4 খানা করে উট, ব্যক্তিগত তোমার লক্ষ লক্ষ টাকা, তো তুমি তো দুনিয়াতে জান্নাত পেয়ে গেছো। এই হাদিসের ব্যাখ্যা কি? উনি তখন জবাব দিয়ে বলেছিলেন, ইমাম হাজার আসকালানি উনি হাদিসেরই ব্যাখ্যা করেন, সহিহ বুখারীর মতো গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উনি বলছেন, দাদা মানে আপনার ভাষায় বলছি, ভাইজান আমি যে দুনিয়া এখন ভোগ করছি, এই দুনিয়ার চাইতে আল্লাহ যে জান্নাত দিলে, ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা খুবই নগণ্য, অতএব এটা জেলখানার মতোই। আর তোমরা যে জাহান্নামের আযাব ভোগ করবে, এই আযাব যে কত ভয়ঙ্কর, এর চাইতে দুনিয়া তোমাদের জান্নাতের মতো। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মুহাদ্দিস ওলামা, তাদের হচ্ছে জ্ঞানের গভীরতা।
আমাদেরকে প্রশ্ন করলে আমরা হয়তো উল্টো পাল্টা বলি, ধর তুই কাফের, তোর সঙ্গে কথার উত্তর নাই। আমরা বলি কি বলি না? যদি কোনো একজন খ্রিস্টান যদি প্রশ্ন করে আগের থেকে বলে ও তো খ্রিস্টান, ও নাস্তিক, ওর কথা জবাব দেওয়ার দরকার নেই, আমরা বলি কি বলি না? বলি। এখন কোনো নাস্তিক যদি প্রশ্ন করে দেয়, বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? ভাই প্রশ্ন করে কি করে না? হ্যাঁ, প্রশ্ন করে না যে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এখন যে যদি কেউ বলে তখন আমরা বলে এইসব আলফাল প্রশ্ন। ভাই এটা আলফাল প্রশ্ন হতে পারে, কিন্তু জবাব আছে না নাই? আচ্ছা, কেউ জবাব দিতে পারবেন? আল্লাহকে কে সৃষ্টি করেছে বলে? হ্যাঁ, আল্লাহকে সূরা ইখলাস সৃষ্টি করেছে। নাস্তিকদের প্রশ্ন না শেখ, যে তোমাদের আল্লাহকে কে সৃষ্টি করেছে? বুঝলাম ওরা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করলো? এই প্রশ্ন আছে না নাই? আছে। সহজ উত্তর আপনিও দিতে পারবেন। কেন জানেন? এখন ধরেন, আচ্ছা অবিবাহিত কেউ ছেলে আছে কিনা? অবিবাহিত ছেলে বিয়ে যে করেনি কে আছে? একটু হাত তুলো তো। দাঁড়াও, দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়নি, তারই কপি ঠিক উঠেনি না? উঠেছে তো। তোমার ছেলে কয়টা? হ্যাঁ, স্ত্রী ভালো আছে? নাম কি স্ত্রীর? কোন ক্লাসে পড়তো তোমার স্ত্রী? হ্যাঁ, তোমার শাশুড়ি ভালো আছে? হ্যাঁ, উত্তর দাও। শ্বশুর ভালো আছে তো? শ্বশুর বাড়িতে গিয়েছিলে? কবে আসলে? আর তুমি তোমার স্ত্রীকে মারো নাকি? কবে মারো? আচ্ছা, এখন যদি 1 কোটি প্রশ্ন করি ওকে এ কেন্দ্রিক, এর উত্তর কি? কি উত্তর বলেন তো ভাই? পাগল নাকি? বলছো আমি বিয়ে করিনি, আর আমার বউ কে মনে আছে? বউ দেখতে কেমন? ছেলে কয়জন? আমি বিয়ে করিনি। এই প্রশ্ন ওর জন্য অ্যাপ্লাই হবে? কথা বলেন হবে? আর ও তো বিয়ে করেনি, তো বউ পিটানোর কথা আসে কি হবে? ও তো স্ত্রী নাই, ও ছেলে হবে কিভাবে? এই যে প্রশ্ন যেমন অনর্থক প্রশ্ন, আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা অনর্থক। আর যিনি স্রষ্টা, উনি তো স্রষ্টা, উনি সৃষ্টি না। প্রত্যেক সৃষ্টির স্রষ্টা হয়, যিনি স্রষ্টা তারপর স্রষ্টা হবে নাকি? কথা বলেন। এখন যদি বলি যে ভাই প্রথম চাঁদে কে গিয়েছে? উত্তর দেন নীল আর্মস্ট্রং। এখন যদি বলি তার আগে কে গিয়েছে? তার আগে কে গিয়েছে? আরে বলেন কে গিয়েছে? আমি যতই চিৎকার মেরে বলি যে আর্মস্ট্রং এর আগে কে চাঁদে গেছে, আর কেউ তো যায়নি, আমি বলবো কিভাবে? তো আল্লাহ তো স্রষ্টা, তিনি তো সৃষ্টি না। আপনি যতই বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে, প্রশ্নটাই বাতিল। প্রশ্নটা বাতিল না ভাইজান? এই প্রশ্নটাই অনর্থক। মনে রাখবেন, যুক্তি দিয়ে 9কে 6 করে দেওয়া যাবে, অঙ্ক দিয়ে 9কে 6 করে দেওয়া যাবে। আচ্ছা, 3 জন ব্যক্তি দাঁড়ান তো এখনই, যারা পড়াশোনা করেন অন্তত 3 জন। আরেকজন দাঁড়ান, আজকে দাঁড়ান, এইভাবেই হবে। যুবকদের আরেকজন দাঁড়ান, তৈরি হয় 3 জন। আরেকজন, এই তুমি দাঁড়াও, তুমি মিডিয়া নাকি ভাইজান? তাও ভালো। তোমার কাছে 20 টাকা আছে। কত টাকা? 20। তোমার কাছে 20 টাকা আছে, তোমার কাছে 20 টাকা আছে। 3 জনের ক টাকা হলো চাচা? মুরব্বি ক টাকা হলো? 3 গুণ কত? 60 টাকা। মনে রাখেন সবাই, আমি টাকাকে এখন থেকে গাইড করে দেবো যুক্তি দিয়ে। এই 60 টাকা হারিয়ে দেবো। আমার কাছে মোবাইল আছে, এই মোবাইলের দাম 50 টাকা। কত টাকা? ওদের কাছে কয় টাকা আছে? 60 টাকা। 3 জন ব্যক্তি আমার কাছে চলে এসেছে, ভাই আপনার মোবাইলটা কিনবো, দাম কত? আর যদি 3 জন এসেছে, আমি বললাম যে 60 টাকা। দাম কত আসলে? 50। আমি ক টাকা দিয়ে বিক্রি করছি? 60 টাকা দিয়ে। আমাকে 60 টাকা দিয়েছে, মোবাইলটা দিয়েছি, ওরা চলে গেছে। আমার যে 60 টাকা আছে, কত টাকা অতিরিক্ত লাভ করলাম? 10 টাকা। ওরা চলে গেছে। এখন আমি মনে করছি যে না, 10 টাকা অতিরিক্ত লাভ করেছি, হারাম হয়ে গেল। বাজার মূল্যের চাইতে অতিরিক্ত 10 টাকা লাভ করেছি। পরে অনুতপ্ত হলাম, বুঝতে পারলাম, আমি যে না, টাকাটা ঘুরিয়ে দিই। সঙ্গে সঙ্গে 10 টাকাটা নিয়ে আমি বাইরে গিয়ে দেখছি যে ছেলে 3 জন নাই, চলে গেছে দোকান ছিল অনেকটা দূরে। কিন্তু আমার মনের মধ্যে খটকাতে গেলে 10 টাকা হারাম, খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে করলাম কি, একটা টোটো দেখলাম। টোটো বোঝেন তো? অটো দেখলাম। অটো আলাকে বললাম চলেন তো, ওই যে 3 জন হেঁটে আছে অনেক দূরে, ওদের কাছে আমাকে নিয়ে চলেন। তো চলে গেছি। 3 জন বলছে দাদা একটু থামেন, ভাইজান থামেন। তখন আমি বললাম দেখেন, আসলে মোবাইলের দাম ছিল 50 টাকা, আমি 10 টাকা অতিরিক্ত 60 টাকা নিয়ে নিয়েছি, তো আমি ভুল করেছি। তো এক কাজ করেন, আমি টাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য এসেছি।
তো ওই 10 টাকা যে আমার কাছে আছে অতিরিক্ত, দাঁড়িয়ে থাকো দাঁড়াও, আচ্ছা তোমরা দেখবে শেষ হয়নি। ওই 10 টাকা কত টাকা আছে বলে তোমার অতিরিক্ত? ক টাকা? 10 টাকা। তো আমি করলাম কি 4 টাকা, বললো রিক্সাওয়ালা ভাড়া চলে 4 টাকা, বলে আমার 4 টাকা হয়েছে, ওই 4 টাকা তুলে দিলাম, আছে ক টাকা? 6 টাকা। এই 6 টাকা তিনজনকে দিয়ে দিলাম 2 টাকা 2 টাকা 2 টাকা করে। এদের খরচ কত করে হলো তাহলে? কত? 18 করে না? 18 টাকা করে। রিক্সাওয়ালাকে ক টাকা দিয়েছি? 4 টাকা। আচ্ছা 18 টাকা 18 টাকা 18 টাকা ছিল কত করে ওদের কাছে? 20 টাকা করে। খরচ কত করলো? 18 টাকা করে, তাই না ভাইজান? 18 টাকা। 3 18 কত গো? হ্যাঁ 3 18 কত? 54। রিক্সাওয়ালাকে ক টাকা দিয়েছে? 4 টাকা। 54 4 কত হলো? 58। 2 টাকা কই গেল? মাথা ঢুকতে যাচ্ছে নাকি? আমি তো দিলাম 10 টাকা, 10 টাকা দিইনি ভাইজান ফেরত। আপনার কাছে 20 টাকা করে ছিল, আমি তো 2 টাকা করে ঘুরিয়ে দিলাম, মানে 18 টাকা করে আপনার কাছে আছে। 3 18 কত? 54। রিক্সাওয়ালাকে কত টাকা দিয়েছি? 4 টাকা। তাহলে কত হলো টোটাল? 58। 2 টাকা কই গেল? আমি তো 10 টাকা 4 টাকা তো আমি দিলাম রিক্সাওয়ালাকে, আর 6 টাকা ওদেরকে দিয়ে দিয়েছি, এটা তো 10 টাকা শেষ ভাই। 10 টাকা শেষ না? 10 টাকা ছিল, 6 টাকা ওদেরকে দিলাম, 4 টাকা রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। আমার কাছে কোনো টাকা ছিল ভাই? আমার কাছে না, আমার তো দিচ্ছে রে ভাই, আমি তো দিয়ে দিয়েছি। আমি তো 50 টাকায় নিলাম, আমি 50 টাকা নিয়েছি না দোকানদার হিসাবে? 50 টাকা নিয়েছি, 10 টাকা মধ্যে 6 টাকা একে দিলাম, 4 টাকা আমি কাকে দিলাম? রিক্সাওয়ালাকে। তার টোটাল কত হচ্ছে? 3 18 54। রিক্সাওয়ালা 4 টাকা 18 টাকা, 2 টাকা কই? এবার আপনারা বসে এসে খোঁজেন, এবার বসেন, বসে পড়েন। তারপরে বলছে হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্কর মধ্যেও যদি যুক্তি প্রয়োগ করি বা ভুল ভাল করা যাবে কি যাবে না? চোখের পলকে 2 টাকা নেই, 2 টাকা হারিয়ে গেছে। আপনি গণিত শাস্ত্র নিয়ে আসেন, এবার মানুষ যা দেখে, চোখ দিয়ে দেখছেন, ভুল দেখেন। আপনি দেখবেন রাজশাহী স্টেশনে চলে যাবেন, ট্রেন দাঁড়িয়ে থাকবে, ট্রেনের প্রথম কাতার দেখবেন কত বড়, শেষের দিকে তাকান, দিশলার ঢোকের সময় চোখ কি দেখছে? হ্যাঁ ভুল দেখছে না ভাইজান? মাঠে চলে যান, একে তাকাবেন যে এই পৃথিবীটা আস্তে আস্তে, আকাশটা পানির মধ্যে ডুবে গেল, পাহাড়ের মধ্যে ঢুকে গেল, গাছের মধ্যে ঢুকে যাচ্ছে, এই চোখ কি দেখলো? ভুল দেখছে না ভাইজান? আচ্ছা আপনাকে আর একটু বুঝাই, আপনি বুঝতে পারবেন। যুক্তি দিয়ে যে কোনো জিনিসকে 9কে 6 করে দেওয়া যাবে, সবসময় যুক্তি নির্ভর নয়। ধরেন একটা বিল্ডিং, এই প্যালডেনটা তৈরি করতে 10 জন মিস্ত্রি 3 দিন সময় লেগেছে। কি বললাম বলেন তো ভাইজান? 10 জন মিস্ত্রি কয়দিন সময় লেগেছে? 3 দিন। এখন আপনাকে অঙ্ক দিচ্ছি, যদি 1 কোটি মিস্ত্রি লেবার লাগিয়ে দিই এই প্যান্ডেল তৈরি করতে, কতদিন সময় লাগবে? 1 কোটি যদি শ্রমিক দিই, কতদিন সময় লাগবে? হ্যাঁ উত্তর দেন। সেকেন্ডে চলে আসবে না? 1 সেকেন্ডে এই প্যান্ডেলটা তৈরি করা হবে। আপনার যদি 1 কোটি শ্রমিক দিয়ে 1 সেকেন্ডে এই প্যান্ডেল তৈরি করে দেখাতে পারবেন? অঙ্ক ঠিক, উত্তর ঠিক, কিন্তু বাস্তবতা বিরোধী। বাস্তবতা বিরোধী না ভাইজান? তার মানে সবকিছুই নাস্তিকরা যদি প্রশ্ন করে যে আল্লাহকে কে তৈরি করেছে, আল্লাহ তিনি স্রষ্টা, তুমি প্রশ্ন করলেই যে প্রশ্ন ঠিক হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। যেমন একজন অবিবাহিত ছেলেকে যদি বলি তোমার বউ কেমন আছে, ছেলে কেমন আছে, এই প্রশ্ন যেমন একজন অবৈধ ব্যক্তির জন্য অনার্থক, আল্লাহকে সৃষ্টি করেছে এটাও অনার্থক। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যু বরণ করতে করেন না, যে মরবে সেই ঈশ্বর, সে আল্লাহ নয়। এক কথাই 3, যিনি আল্লাহ হবেন তাকে চোখ দিয়ে দেখতে পাবেন না। কি বললাম বলেন তো? আল্লাহকে চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় না কেন? আপনাদের দেওয়ানবাগি পীর দেখেছে না? ওই যে ভিডিওটা আছে দেখবেন ইউটিউবে, দেওয়ানবাগি পীরকে যখন রোহিঙ্গা মুসলিমদের পুরো আক্রমণ করা হচ্ছে, তখন প্রশ্ন করা হচ্ছে যে হুজুর আমাদের মুসলিমদের পুরো তো এত আক্রমণ করা হচ্ছে, তো বলেন তো এই এখন আমাদের কি করণীয়? তো দেওয়ানবাগি পীর জবাব দিয়ে বলছে, বাবারে আল্লাহর সঙ্গে গতকাল রাত্রে আমার মুলাকাত হয়েছে, মিটিং হয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ আমি সঙ্গেই আছি। তো আপনার দেওয়ানবাগি পীর মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতো না? অনেক হুজুরে কেবলা তারা বলে যে না আল্লাহর সঙ্গে দিদার করেছি, তো পীর সাহেব যে দিদার প্রতিদিনই করছে। একটা বই আছে নাম ফাজালে আমল, নাম শোনা আছে না ভাইজান? বই ফাজালে সওয়াতের 67 নম্বর পৃষ্ঠা, করাচি পাকিস্তান থেকে ছাপা, লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 1 বার 2 বার নয় 99 বার দেখেছেন। কতবার? 99 বার।
এটা হচ্ছে শাফি মযহাব যারা মানে, ওরা আবার আর এক ধাপ ওরে ওই যে তোমাদের ইমাম 99 বার, তুমি জানো আমাদের ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। কতবার? 100 বার, মানে সেঞ্চুরি করে দিয়েছে। আর যারা পীর তরিকা বিশ্বাসী এদের তো পাত্তা পায় মুশকিল। ওদের একজন বড় পীর আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, না আর একজন আছে বাইজিদ বুস্তামি, মানে আব্দুল কাদের জিলানীরও আগের পীরও বাইজিদ বুস্তামি। উনি আবার বলছেন, দেখবেন একটা বই আছে তাসকিরাতুল আউলিয়া, 2য় খণ্ড 228 পৃষ্ঠা, মেরাজ অধ্যায়, প্রথমে লেখা আছে যে আমাদের পীর বাইজিদ বুস্তামি একবার দুইবার নয় আল্লাহকে 1001বার দেখেছে। আর আমি কি বললাম, যিনি আল্লাহ হবেন তাকে দুনিয়ার এই চোখ দিয়ে দৈব দৃষ্টি দিয়ে দেখা সম্ভব নয়, দেখতে পাবেন না। কেন? কোরআনে আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। পরিষ্কার ভাবে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 43 আল্লাহ বলছেন লান তারানি মূসা, তুই কখনো আমাকে দেখতে পাবে না। নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিল না? অত বড় জলিলুল কদর একজন নবী যে ফেরেশতাকে থাপ্পড় মেরে তাকে চোখ কানা করে দেয়, ওই ব্যক্তি আল্লাহকে দেখতে পায় না। আর বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে কিছু গাঁজাখোর মদখোর মাতাল পীর সাহেব অনেকে আল্লাহকে প্রতিদিনই দেখে। আমরা মনে হয় গাঁজা খাই, আমরা বিশ্বাস করবো? আমরা হালালসা কি গাঁজা খাই নাকি? যে বললো আমরা বিশ্বাস করে নেব? আরে নবী মূসার মতো ব্যক্তি সেই আল্লাহকে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে বোঝা গেল আল্লাহকে দেখা সম্ভব নয়। সহিহ বুখারী 7380 নম্বর হাদিস, কিতাবুত তাওহীদ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী স্বয়ং আল্লাহকে দেখেছে ফাকাদ কাযাব, এই ব্যক্তি 1 নাম্বার ডাহা, কাঁচা মিথ্যুক। বুঝতে পারলেন না ভাইজান? এখন যতজন পীর সাহেব দাবি করবে যে আমি আল্লাহকে দেখেছি, এ পীর না শয়তান? ও আল্লাহকে দেখেছে না শয়তানকে দেখেছে? ও নিজেও শয়তান, শয়তানকে সঙ্গে দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে না। কেন? চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ নবী নিজেই দেখেনি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাইরেক্ট বলছেন যে ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছে মেরাজের রাত্রিতে ফাকাদ কাযাব, এ ব্যক্তি মিথ্যা কথা বলছে। আচ্ছা, নবী প্রসঙ্গে সবচেয়ে ভালো কে জানবেন? কে জানবে বলেন তো? তার স্ত্রী তো ভালো জানবে, তাই না ভাইজান? তিনি বলছেন যে দেখিনি। তবে হ্যাঁ, সহিহ বুখারী 824 নম্বর হাদিস, সাহাবীরা আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে কখনোই দেখতে পাবো না? তারপরে বলছে সাহাবীরা আল্লাহকে দেখেনি বলেই তো প্রশ্ন করছে, তাই না ভাইজান? তো আল্লাহ নবী বলছেন যে রাত্রিতে পূর্ণিমার রাত আকাশে কোনো মেঘ থাকে না, চন্দ্র দেখতে সমস্যা হয়? সাহাবী বলছে লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, কোনো সমস্যা হয় না। এটা দিনের বেলায় একদম সূর্য যদি আকাশে মেঘ না থাকে, সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? এটা ইয়া রাসূলুল্লাহ, না কোনো সমস্যা হয় না। আল্লাহ বলছে তোমরাও তদ্রূপ এখন যখন চন্দ্র সূর্য দেখছো, যদি জান্নাতে যাও তোমরা আল্লাহকে সেইভাবে দেখতে পাবে। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত তাদের রব যাকে না দেখে এতদিন বিশ্বাস করেছে, সেই দিন সরাসরি আল্লাহকে দেখতে পাবে, দিদার করবে। এটা যে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। আমাদের পীর সাহেব যে দুনিয়াতে দেখে ফেলছে আল্লাহকে, একবার নয় 1001 বার, কে বলছে 100 বার, কে বলছে 99 বার। আমি যেখানে বসবাস করি মুর্শিদাবাদ, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরেই নদিয়া বলে একটা জেলা আছে, হুগলবাড়ি একটা জায়গা। আমি 2012 আগে আমি বারবার অনেকবারই বলেছি যে নামাজ রোজা হজ জায়গায় কিছু বুঝতাম না। 2012 পরে এই দ্বীন ইসলামকে বুঝেছি। তো 12 আগে খুব ভালো মনে পড়ে, মাধ্যমিকের আগে কিংবা পরে আমার পিসিমা বাড়িতে বেড়াতে এসেছিল দুর্গাপুজোর সময়তে। তো সেই সময় তোমার পিসিমা দেবী দুর্গার 10 হাতে প্রসাদ দেবেন এই মানত করেছিলেন। আর সেই সময় আমরা দিন ধর্ম কিছু বুঝি না, সাইকেল আছে, পিসিমা বললো যে চল যাই। আচ্ছা গিয়ে কি হবে? বলছে আমার মানত করা আছে 10 হাতে 10 খানা প্রসাদ দেবো। কিসের কারণে জন্য মানতটা করেছিল? আমি তখন পিসিমাকে বললাম যে ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। তাহলে যেতে যেতে গল্প করছে আর বলছে যে আমাদের এই দেবী যেটা আছে না, একসঙ্গে দুর্গাও আছে কালীও আছে। দুর্গা আর কালী দুজনই আছে। কালী ভাই কমপক্ষে 3 রকমের। কালী পুজো কয় রকমের হয়? একটা দেবেন কুচকুচে কালী, এটা কালো একদম আছে না ভাইজান, সাইজে ছোট হয়, কুচকুচে, ওটাকে বলে শ্মশান কালী। কি কালী? শ্মশান কালী। আর একটা কিছুদিন আগে ঘটে গেল যে কালী পূজা নীল বর্ণের, ওটাকে বলে শ্যামা কালী। মানে কালীর কমপক্ষে 8টা রূপ, 108 খানা নাম আছে। তো ওইখানে বলছে শ্মশান কালী, ওই মা কালী দেখি জাগ্রত দেবী, মাঝে মাঝে জেগে যায়।
যখন এই কথা বলেছে আমার তো খুব দেখার ইচ্ছা, যে মা কালী জেগে যে আমি দেখবো, খুব ইচ্ছা যে জাগ্রত দেবীকে দেখবো। আচ্ছা তুই চলো তাহলে যাই। আগ্রহ বেড়ে গেল যে জাগ্রত কালীকে আমি দেখবো এখন। তাই যাই আর পিছনের সঙ্গে গল্প করি, অনেক গল্প। 18 কিলোমিটার রাস্তা সাইকেলে যাচ্ছি, তাহলে বুঝতে পারছেন অনেক লম্বা সময়। তা আমি যখন গেলাম, গিয়ে দেখছি কত হাজার হাজার মানুষ জাগ্রত দেবী দেখবে মানত করেছে কালী পূজার সময়তে। তো আমি তখন গিয়ে লক্ষ্য করছি কই খালি তো জাগে না। আর পিসিমা ওই সন্দেশটা দিয়ে দিল ঠাকুরের হাতে, ঠাকুর নিয়ে চলে গেল। এখন ঠাকুর খাবে না হাতে দেবে কে জানে, চলে গেল। আর আমি অপেক্ষায় আছি যে কখন কালী জাগ্রত হয়। ওখানকার মানুষ তখন বলছে যে এই মা কালী রাত্রিবেলাতে জাগ্রত হয়। আর ওখানকার যে ঠাকুর আছেন, পুরোহিত পণ্ডিত আছেন, উনি দাবি করে বলছেন যে এই মা কালীর সঙ্গে তার বেশ কয়েকবার কথা হয়েছে, মানে দেখেছেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও নাকি এই কালীকে সরাসরি দর্শন করেছে। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু দাদারা মনে করে যে স্রষ্টাকে দেখা যায়, অথচ কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6 স্রষ্টাকে দেখা যায় কি যায় না এ বিষয়ে মন্ত্র স্পষ্ট। মন্ত্র বলবো, মন্ত্র বলছে তদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দান্যদিতমুপাসতে এনা চক্ষতে পশ্যতি এনা চক্ষতে শিপাশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দান্যদিতমুপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে সত্যিকার ঈশ্বরকে কোনো কল্পনা করেনি। তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধি নেদাং এদিতাম বাস্তে, কারণ যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। এ না চক্ষত পশ্যতি এ না চক্ষত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধি নেদাং এদিতাম উপাসতে। আর যে ব্যক্তি বলে স্রষ্টাকে আমি চোখ দিয়ে দর্শন করেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখে নাই। কেন? তিনি ঈশ্বর হবেন, তাই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কেন পরিষদে বলছেন যিনি স্রষ্টা হবে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কোরআনও বলছে আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। চাই কোনো হিন্দু ঠাকুর হোক আর হুজুর হোক, যেই হোক, যে বলবে আমি আল্লাহ বা ভগবানকে দেখেছি, সে সত্যিকারের ঈশ্বরকে দেখে নাই। ঠাকুর বলবি দুজনই মিথ্যু। ঠাকুর বলবির সঙ্গে মেলা মিলও আছে, মিল আছে না ভাইজান? হিন্দুদের মধ্যে কেউ যদি মারা যায় সবচেয়ে কে বেশি খুশি হয় জানেন? ঠাকুরে। কেন বলেন তো? যে তোর বাপ মরে গেছে, তোর ও পিন্ডি চটকাবো। কি হবে? ওই যে 11 দিনে একাদশী হবে, ওই যে যজ্ঞ করবে আর মৃত মানুষের পিন্ডি চটকাবে। এখন ওই মন্ত্রতন্ত্র পাঠ করে তাকে নাকি স্বর্গে এখন ঠেলে ঢুকে দিবে। আর আমাদেরও হুজুর আছে, যদি কারো কেউ মারা যায় হুজুর দেখবেন ভোরবেলাতে চলে আসবে। আপনার যদি বাপ মারা যায় আপনার পাশে পাশে ঘোরাঘুরি করবে আর বলবে বেটা সবার বাপ তো বেঁচে থাকে না, সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কোরআনের আয়াত 2-4টা শুনিয়ে দিয়ে বলে টেনশন করিস না, এখন দুনিয়া থেকে তো চলেই গেছে, এখন বাপের জন্য কিছু কর যে তোর বাপের রুহটা যেন জান্নাতে যেতে পারে। এখন বেটা আমার আব্বাকে মানে বাপ যখন জীবিত ছিল তখন তো কিছু করি, তো হুজুর কি করতে হবে? হুজুর কিন্তু মনে মনে খুশি। কেন বলেন তো? তার বাপ মারা গেছে মানে এখন 3 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 11 দিনে মিলাদ, 40-এতে বড় ধরনের একদম খাওয়া দাওয়ার ব্যাপার, বুট গোনা, ছোলা গোনা, কত কি আছে। আছে না? নাই কথা বলেন? আছে। আর হিন্দুদের মধ্যে আর এক ক্যাটাগরির লোক খুব খুশি হয়, তা হচ্ছে নাপিত। কে বলেন তো ভাইজান? নাপিত। কেন বলতো? তোর বাপ মারা গেছে, তোর 14 গোষ্ঠীকে নেড়া করে টাকুল করে ছেড়ে দেবো, ওই টাকুল করে না ভাইজান। আর আমাদের হুজুররাও আছে যে তোর বাপ মারা গেছে তোর বুট ছিল সব গুনে, এখন গুনে গুনে টাকা। আছে না? নাই? আছে। ছেলেকে গিয়ে বলছে যে বাবা তোর আব্বা কি কোরআনের খতম দিয়েছে? ওই যে হুজুর আব্বা তো কোরআনই পড়া জানতো না। ওই যে না কি বলিস রে? আরে কোরআন যদি খতম না দিস তাহলে তো তোর বাপ তো কবর আযাব পাবে। ছেলে তখন ভয়ে আব্বা কবর আযাব পাবে, হুজুর কি করতে হবে? হুজুর তখন বলছে দেখ আমি এই রমজানের মাসে 3 বার কোরআন খতম দিয়েছি, 3 বার স্টকে আছে মাল একদম 3 বার দিয়েছি। তুই যদি চাস তা তোর বাপের নামে একটা বক্সিয়ে দেবো, মানে সেন্ড করবো। আপনি বলছেন যে হুজুর তাই তো কি করতে হবে? তুই এক কাজ কর, তোর আব্বার নামে কয়টা খতম দিবি? বলছে অন্তত 1খানাকে দেন। বলছে ঠিক আছে দিয়ে দেন। বলছে কিছু হাদিয়া লাগবে যে, তো কত লাগবে? বলছে তোর বাপ তোমার বন্ধু লোক ছিল, কি আর দিবি? 2000 টাকা দিস। হুজুর একটু কম দিলে হয় না? আচ্ছা 1500 টাকা দিস যা।
এখন আপনি বললেন যে ঠিক আছে 1500 টাকা নেন, আপনাকে তো বলছে তোর বাপের নামটা বল, তার বাপের নাম বল, 14 গোষ্ঠীর নাম নিয়ে হুজুর চোখ বন্ধ করে কি বলে 3 বার ফু দিয়ে দিয়েছে। বলছে যা তোর আব্বার আমলে এই একটা করে আমার দোকানে ছিল, চলে গেল। আছে না কথা বলেন? এটা ব্যবসা চলছে না? সূরা তাওবা আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমালা নাসি বিল বাতিল। শোনো বিশ্বাসীগণ, তোমাদের মধ্যে এমন কিছু আলেম আছে, আহবার আর রুহবান এবং সুফি পীর সাহেব আছে, যারা মানুষের টাকাকে আত্মসাৎ করে। আত্মসাৎ করছে না ভাইজান? কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, মানুষের মধ্যে অনেক আলেম আছে, দরবেশ আছে, পীর সাহেব আছে, যে মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করছে বাতিল পন্থায়। এলে বাতিল পন্থায় আত্মসাৎ করা হচ্ছে না, মাজারে গিয়ে টাকা নেওয়া হচ্ছে না ভাইজান, চাদর চড়াচ্ছে, কত কি করছে। কোরআনের আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে তুমি রক্ষা করেছিল, পড়ি আমিন। 4 নাম্বার আল্লাহর বৈশিষ্ট্য। কয় নাম্বার? 4 নাম্বার। যিনি আল্লাহ হবেন তিনি দুনিয়াতে কখনো আসবেন না। আল্লাহ দুনিয়াতে আসেন? পৃথিবীর সমস্ত ঈশ্বরকে দেখেন দুনিয়াতে আসেন। কৃষ্ণ এসেছেন, যিশু এসেছেন, রাম এসেছেন, লক্ষ্মণ এসেছেন, সবাই দুনিয়াতে এসেছে, আসে নাই? আসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে আসার প্রয়োজন হয় না, তিনি বলেন কুন ফায়াকুন, হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে আসার প্রয়োজন নেই। বলে তো 4টে আল্লাহর বৈশিষ্ট্য বলেছে। কি কি বৈশিষ্ট্য বললাম? একজন হাত তুলে বলতে পারবেন? বলেন। 4টে বৈশিষ্ট্যের কথা বলেছি, কে বলবেন? আপনি বলবেন, বলেন তো। 1 নম্বর আল্লাহ জন্মগ্রহণ করে না। আল্লাহ জন্মগ্রহণ করেন না। 2 নম্বর আল্লাহ মৃত্যুবরণ করবে না। আল্লাহ মৃত্যুবরণ করবে না। 3 নম্বর আল্লাহকে চোখে দেখা যায় না। 3 নম্বর আল্লাহকে চোখে দেখা সম্ভব নয় এই দুনিয়াতে, মৃত্যুর পর দেখতে পাবেন ইনশাআল্লাহ। পরকালে পাবে। জি। 4 নম্বর আর 4 নম্বরটা ভুলে যান। মানে বেশি গেলাম। হ্যাঁ, মানে বেশি গেলাম। আল্লাহ পৃথিবীতে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে মানুষের স্রোত ধরে বা কোনো প্রাণীর স্রোত ধরে, কেন সমাজে আছে না ঈশ্বর মানুষের রূপ ধরে আসলেন, ঈশ্বর গরু হয়ে চলে যেতেন, তার জন্য গরু আমার মা, আছে না ভাইজান? ঈশ্বর হাতি হিসেবে এসেছিলেন, হাতির পুজো করা হচ্ছে, আছে না নাই? সমস্ত জীবজন্তুর মধ্যে ঈশ্বরকে খুঁজতে গিয়ে ঈশ্বরকে গরু ছাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কত নোংরামি করেছে তারা, করেছে না ভাইজান? এই 4টে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 4টে বৈশিষ্ট্য বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ আমরা যেন তোমার সঙ্গে কখনো কোনোভাবে ভুলক্রমে শিরক যেন না করে ফেলি, আমাদের সেইভাবে ঈমান ও আকীদাকে তুমি মজবুত করে দাও, সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না বাতিল? হবে ইনশাআল্লাহ। আচ্ছা, টাকা পয়সা চাইলে বলেছিলাম, টাকা পয়সা চাইলে মানুষ পালাবে। দেখেন মানে সুযোগে ছিল অনেকে, টাকা পয়সা যেখানে চাওয়া যায় সেখানে কিছু মানুষ এসে উঠে পালিয়ে যাবে। টাকা পয়সা তোলা হয়েছে? হ্যাঁ, টাকা পয়সা কে কে দেননি একটু হাত তোলেন তো। প্রধান অতিথি 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। টাকা পয়সা কে দেননি একটু হাত তোলেন তো। একজন যায়নি। আর ইনি এসে বলছেন যে গ্রামের অনেক মানুষ আছে, তারা নাকি 5,000 টাকা করে দিবে, তো কেউ 5,000 টাকা দেবেন নাকি? হ্যাঁ, কেউ 5,000 টাকা দেবেন এরকম কেউ আছেন নাকি? ভাই আমার টাকা তোলা হয় না রে ভাই, বক্তারা যে কিভাবে তুলে, আর এমন ভাবে টাকা তুলে, কেউ যদি 100 টাকা দেয় দান, বক্তা এমন কবিতা বলে তাকে জান্নাতের দরজা ভেঙে ঢুকিয়ে দেয়, আছে না ভাই? মানে কে কবিতা বলে বলে যে অমুকের বেটা দিলে 100 টাকা দান, তারপর তাকে জান্নাত মানে ভেঙে একদম ঢুকিয়ে দেবে একটা ভাব। তো ভাই ওগুলো পারি না। অন্তত পক্ষে আপনাদের যাদের হালাল উপার্জন আছে, হালাল উপার্জন দিয়ে দেন। সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হালাল থেকে একটা খেজুরের অর্ধেক অংশ দান করে, কতটুকু বলেন তো ভাইজান? অর্ধেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানটাকে ডান হাত দিয়ে গ্রহণ করে নেয়, তারপরে ওই দানটাকে আল্লাহ বড় করতে থাকেন, বড় করতে 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 উহুদ পাহাড়ের সমান আল্লাহ করে ফেলেন। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ছোট্ট খেজুর পাবেন না, কি পাবেন? উহুদ সমপরিমাণ দান আপনি পেয়ে যাবেন। তো এর চাইতে বড় কল্যাণকর আর কিছু হতে পারে? কথা বলেন। ইনশাআল্লাহ আল্লাহর উদ্দেশ্যে 1 টাকা যদি হয়, 1 টাকা দান করে চলে যাবেন। শুকরান। প্রশ্ন বলো।
একটা হন্ডার চাবি হারিয়ে গেছে, নেন চাবিটা নিয়ে যাবেন। পেয়েছেন নাকি এখানে? পাওয়া যায়নি। হন্ডার চাবি হারিয়ে গেছে ঘোষণা করেছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে স্টেজে এসে দিয়ে যাবেন। আপনি কেমনি করতে থাকেন তারপর ঠিক হবে। এখন দেখা যাক কি হয়। দেখেন আপনাদের আজকে আলোচনার সময় পৃষ্ঠপোষক 3,000 টাকা দিয়েছে, কিন্তু কমিটির দাবি না 5,000 টাকা দিতে পারবেন, আর 2,000 টাকা করে চাইতে বলছে। তো ভাই আমার তো সম্ভব হয় না। এখন পৃষ্ঠপোষক যদি আরো 2,000 টাকা দিতে চাই এসে দিয়ে দেবে, ঘোষণা করে দিয়েছি। আমি নিয়াত করছি এবং বিশ্বাস করছি হয়তো 3,000 টাকা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, এরকম 50 জন পেলে হয়ে যায়। কে দিয়েছে এটা? ও 2,000 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাহু কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। কোথায় আসছে? ভবানীগঞ্জে আগামী 19 তারিখ বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ তিনি আসছেন। আপনারা সকলে ওখানে আপনাদের দাওয়াত থাকলে সকলে যাবেন। শুকরান। জি জি, প্রথম প্রশ্ন, ওটা মাঝে দিচ্ছি। জি, নবীর স্ত্রীরা যদি মা হয়ে থাকেন তাহলে ঈসা নবীর মাতা মরিয়ম আমাদের কে হয় বা কি নামে ডাকবো? নবীর স্ত্রীগণ যদি মা হয়ে থাকে মুমিনদের জন্য, তবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আমরা কি বলে ডাকবো? প্রথম কথা হচ্ছে নবীর মা মুমিনদের মা এমন কিছু পাওয়া যায় না। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আছে যে নবীদের স্ত্রীগণ মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীদের স্ত্রী কি? মুমিনদের মা। নবীদের মাও আমাদের মা, এমন স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তাই মারিয়ামকে মা বলা এরকম কোনো স্পষ্ট কোনো দলিল নেই। আমরা বলি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য দরুদ এবং সালাম পড়ে। শুকরান। জি, আসসালামু আলাইকুম। সাহেব, নজর কি তাকদীরের চাইতে শক্তিশালী? নজর কি তাকদীরের চাইতে শক্তিশালী? সহিহ বুখারী, আল্লাহ নবী স্পষ্ট সহিহ সনদে বুখারীর মধ্যে হাদিস বর্ণনা আছে, নাজরুন হাক্কুন, যে নজর লাগা এটা সত্য। নজর লাগা কি কথা বলেন? সত্য। যদি কোনো সময় নজর লেগে যায়, আল্লাহ নবী বুখারী মুসলিম হাদিসে বলছে তার শেষ পরিণতি হচ্ছে কবর। কি বলেন তো ভাইজান? কবর। মানে নজর এতই ভয়ঙ্কর যে কবর পর্যন্ত একজন মানুষকে মানে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে মাগরিব থেকে এশার মুহূর্ত, কি বললাম, মাগরিব থেকে এশার মুহূর্ত, ছোট্ট শিশু যারা আছে তাকে বাড়ির বাইরে বের করবেন না, বের করা যাবে না। জরুরি ভিত্তিতে তুই যেতেই হয়, সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি এই জিনিসগুলোকে পড়ে বাচ্চাকে ফু দেবেন, তারপরে বাড়ির বাইরে নিয়ে যেতে পারবেন। নজরের শেষ পর্যন্ত কি বলেন এবার? মৃত্যু। আর নজর কি তাকদীরের চাইতেও ভয়ঙ্কর? ভাই তাকদীর এটা হচ্ছে আল্লাহর ইলম। এখন আল্লাহর ইলম কি নজর চাইতে শক্তিশালী হবে কি হবে না? কোনটা শক্তিশালী হবে? তাকদীর কি? তাকদীর তো আল্লাহর ইলম। তাকদীর কি? আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। তো তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন, নজর লাগবে, তাই তো হচ্ছে আপনার। তো কোনটা শক্তিশালী বেশি হলো? নজর না তাকদীর? তাকদীর। আর তাকদীর হচ্ছে এটা ঈমানের রুকুন। কিসের রুকুন? ঈমানের রুকুন। তাই নজরের চাইতে তাকদীর এটা অধিক শক্তিশালী। শুকরান। আমি একজন ছাত্র, আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আছি। আসলে কি মাযহাব মানা যাবে? অনেক বড় বড় আলেমেরা মাযহাব মানে। আপনি একজন ছাত্র, অনেক বড় বড় আলেমরা মাযহাব মানে, আসলে কি মাযহাব মানা যাবে? আপনার প্রশ্ন। প্রথম কথা, মাযহাব মানে না পৃথিবীতে এমন কোনো মানুষই নাই। হাদিসের ভাষায় যদি মাযহাবের কথা বলতে হয়, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা প্রথম হাদিস প্রথম লাইন, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইজা যাহাবাল মাযহাবা বা'আবাদা। নবী যখন মাযহাবে যেতেন অনেক দূরে যেতেন,
হাদিসের ভাষাতে মাযহাব মানে পায়খানা প্রস্রাব করার গমনস্থান, যাওয়ার রাস্তাকে মাযহাব বলেছে আল্লাহ নবী হাদিসে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো মাযহাব আপনারা সবাই জান না ভাইজান? মানে বুঝতে পারলেন না নাকি? হাদিসের ভাষাতে মাযহাব বলতে কি বোঝায়? প্রস্রাব পায়খানার গমনস্থান যাওয়ার জন্য আয-যাহাবা আল-মাযাবা, এই মাযহাব শব্দটা পায়খানা বাথরুমে যাওয়ার রাস্তাকে বুঝিয়েছে। এছাড়া হাদিসে বা কোরআনে অন্য অর্থ আসেনি। এর জন্য আমরা বলি যে কেউ যদি প্রস্রাব পায়খানা করতে চান অনেক দূরে যাবেন, এই মাযহাব ঠিক আছে। কিন্তু এখন যদি বলেন যে না, ইসলামের মধ্যে 4টে মাসলাক আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই মাযহাব মানা কি জরুরি? এই মাযহাব কি মানাই লাগবে? না মানলে কি একজন ব্যক্তি জান্নাতে যাবে না? এরকম যদি কারো আকীদা যদি থাকে, আমরা বলবো সে ভুলের মধ্যে আছে। কেন? ইমাম আবু হানিফা প্রথম ইমাম, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2 নম্বর ইমাম ইমাম শাফি, জন্ম 150 আর মৃত্যু 204। ইমাম মালিক 93 জন্ম, 159 মৃত্যু। ইমাম আহমদ 164 জন্ম, 231 মৃত্যু। 4 ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি আসলে? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম কত হিজরি? 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। মাযহাব মানা যদি ফরজ হয়ে থাকে, মানাই যদি লাগে, তো ইমাম আবু হানিফার আগে যারা মানুষ ছিল তারা কোন মাযহাব মেনেছে? প্রশ্ন আসে কি আসে না? আসে না ভাইজান? আদম আলাইহিস সালামের পূর্বে কি কোনো মানুষ ছিল? তেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগেও হানাফি বলে কোনো মাযহাব ছিল না? ছিল। ইমাম মালিকের পূর্বে মালিকি বলে কোনো মাযহাব ছিল না। শেখ শাহজালাল মুহাদ্দিস দেহলভী, তার বিখ্যাত কাল যে গ্রন্থ আছে, তিনি মৃত্যুবরণ করেছে 1176 হিজরি, হুজ্জাতুল বালেগা, প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখছেন, একজন হানাফি বিদ্বান হওয়ার পরেও তিনি বলছেন যে মাযহাব এটা সৃষ্টি হয়েছে নবীর মৃত্যুর 400 বছর পর। কত বছর পর? কথা বলেন। 400 বছর পর। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ, তার আল-ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠায় তিনিও লিখছেন, এই মাযহাব বা তাকলিদের সাক্ষী 4 ইমামের এই জঘন্য কাজটা শুরু হয়েছে 4th হিজরি শতকে, মানে নবীর মৃত্যুর 400 বছর পর। ইমাম ইবনে কাইয়িম তিনি মৃত্যুবরণ করেছেন 751 হিজরি। তার মানে কি বুঝতে পারলেন ভাইজান? মাযহাব কত বছর পর এসেছে নবীর? 400 বছর পর। তো আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি ফেরেশতা জিবরিল আবার এসেছিল নাকি? সূরা মাইদা 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে মুকম্মল করে দিয়েছি। তো দ্বীন কার উপর অবতীর্ণ হয়েছে? কার উপর? নবীর উপরে, না মাযহাব ইমামের উপরে? মাঝের ইমামের উপরে নয়। অতএব এগুলো থেকে প্রমাণিত হয় মাযহাব, একজন মাযহাবকে অন্ধ অনুসরণ করা, যেটাকে বলা হয় তাকলিদের সাক্ষী, এটা জায়েজ নয়। বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 2136, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। সাহাবীরা বলেছে একজন ইমামকে মানতে হবে, এই আকীদা সঠিক নয়। আমরা আহলে হাদিস, আমরা মাযহাব মানি না। কি মানি বলেন তো? মানহাজ। কি মানি? কি মানি? আরো জোরে বলেন। মানহাজ। মাযহাব মানে কি? একজন ইমাম যা ফতোয়া দিয়েছে সেটাকে অন্ধের মতো মেনে নিলাম। মানহাজ কি? 4 ইমাম রাহিমাহুল্লাহ, আরো যত ইমাম আছে, তারা কোরআন হাদিস থেকে যে ইস্তেদলাল পেশ করেছে, আমরা কি করি সালাফিরা? আমরা সেই কথাগুলোকে কোরআন সুন্নাহর অনুকূলে কাটটা সবচেয়ে মজবুত, আমরা সেটাকে গ্রহণ করি। এটা কি? এটা মানহাজ, যে সমস্ত উলামাদের বই পড়বো, কিন্তু একজনকে অন্ধ অনুসরণ করবো না। একজনকে অন্ধ অনুসরণ করা হচ্ছে মাযহাব, আর মানহাজ সমস্ত ইমামের ফতোয়াগুলোকে দেখে যেটা কোরআন সুন্নাহর অনুকূল হবে সেটা মেনে নিব, এটাকে বলা হয় মানহাজ। তার জন্য আমরা বলি যে আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফের অনুসরণ করি। একটা মাসআলা দিলে বুঝতে পারবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, মানে হারাম। কি বলেন তো ভাইজান? ইমাম শাফির নিকটে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। আমরা প্রশ্নের আলোকে দেখলাম যে ইমাম শাফির কথাটাই নবীর হাদিসের সঙ্গে মিলে যায়, সাহাবীদের আমলের সঙ্গে মিলে যায়। তার জন্য আমরা কি করলাম? ইমাম শাফির এই ফতোয়াকে আমরা মনে করলাম এটাই হক, আমরা এটার উপরে আহলে হাদিস আমরা আমল করি কি করি না? কথা বলেন। আমরা দেখলাম প্রশ্নের অনুকূলে ইমাম আবু হানিফার চাইতে ইমাম শাফির মাযহাব বা তার ফতোয়া এটা অধিক মজবুত এবং শক্তিশালী, আমরা মেনে নিয়েছি। আবার উল্টো মাসালা দেখেন, ইমাম শাফির মাসালা হচ্ছে যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়বেন সেই সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটা জোরে বলতে হবে। কি করতে হবে বলেন তো ভাইজান? আরো জোরে বলেন। জোরে বলতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা বলছে না,
জোরে বলা হাদিস প্রমাণিত নয়, বরং আসতে বলতে হবে। নবী আসতে বলেছে। আমরা আহলে হাদিসরা দেখলাম যে এই মাসালায় ইমাম শাফিঈ তিনি দুর্বল হাদিসের উপর আমল করছেন, তার ফতোয়াটা দুর্বল। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাসালাটা অনেক মজবুত এবং কোরআন সুন্নাহর অনুকূলে। এই মাসালাতে আমরা হানাফি মাযহাবের ফতোয়াকে গ্রহণ করে নিয়েছি। কথা কি বুঝতে পারলেন? এই যে এইভাবে যে আমরা বিশ্লেষণ করি কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে কে হক কে বাতিল, এটা হচ্ছে মানহাজ। আর আমি দেখলাম না না, কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, আমাদের মাযহাবে এটা আছে এটাই করবো। এটাকে বলা হয় তাকলিদ। এটা কি বলে? তাকলিদ। আর এই মাযহাব মানে গোমরাহি, ভ্রষ্টতা। আমার একটা বই লেখা আছে তাকলিদ ভ্রান্তি নিরসন, বইটা নিয়ে যাবেন। এরকম অনেক উদাহরণ দিয়ে আছে। এবং কেন আমরা মাযহাব মানি না তার কমপক্ষে একটা দলিল দেওয়া আছে। আর যারা বলে মাযহাব মানি তাদের দলিলের খণ্ডন করা আছে। শেষে 20খানা প্রশ্ন করা আছে। তার আরো শেষে 20খানা এমন হাদিস আমি উপস্থাপন করেছি যেটা হানাফি ফিকহ বলছে এক কথা আর হাদিস বলছে আর এক কথা। হাদিস বলছে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যার রুচি হয় খাবে। ফিকহ হানাফিতে বলছে ঘোড়ার মাংস খাওয়া নাজায়েজ, হারাম। ডাইরেক্ট নবী বলেছে জায়েজ আর ফতোয়া বলছে নাজায়েজ। এরকম 20খানা মাসালা আমি আমার বইয়ের শেষে অধ্যায় জ্ঞান করে দেখিয়েছি। বইটা সংগ্রহ করতে পারেন। শুভরাত্রি। জাযাকাল্লাহ খাইরান।